হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ফ্রি ক্লাসে স্বাগতম জানাই। সাউন্ড এবং লাইট ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, হ্যাঁ। আজকে আমাদের ফ্রি ক্লাস ফ্রেমের এসএফডিপিএমডি। সাউন্ড এবং লাইট সব কিছু ঠিকঠাক আছে কিনা কমেন্টে জানাবেন প্লিজ। আচ্ছা, আমাদের সাথে 5-6 জন জয়েন করছেন অলরেডি। আচ্ছা, আমাদের সাথে 5-6 জন জয়েন করছেন অলরেডি। ঠিক আছে, আপনারা কমেন্টে জানান আমরা কি শুরু করতে পারি কিনা। আজকে আমরা ফ্রেমের এসএফডিবিএমটি দেখব। অনেকের কথা ছিল কিছু টপিকসের উপর ক্লাস নেওয়ার, আমরা এগুলো ফ্রি ক্লাস নিয়ে দিব আজকে আমরা ফ্রেমের। ওকে, আমরা কথা না বাড়াইয়া ক্লাস শুরু করে দিই মনে হয়। যতজন জয়েন করছেন, পরে যারা জয়েন করে নেয় পরে দেখতে পারবে। আর সবকিছু ক্লিয়ার আছে তো নাকি একটু কমেন্টে জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর আমি একটু শেয়ার করে দেই আমার গ্রুপগুলোতে। আমরা কথা না বাড়াইয়া ক্লাস শুরু করে দিই। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে শেয়ার করে দিবেন, হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দিবেন। আর যে কোনো সমস্যা আমরা কমেন্টে দেখব, যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ। ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের মানসিকতা এভাবে সেট করতে হবে যে ফ্রেম সহজ, হ্যাঁ। যারা এই যে সালাম টালাম দিচ্ছেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, এগুলো এখন বাদ দেন, এখন ক্লাস শুরু হয়েছে, আমরা পরবর্তীতে কথা হবে, হ্যাঁ। তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের প্রথমে মাথায় সেট করতে হবে যে ফ্রেম সহজ, ফ্রেম আমরা পারি। মানে কেন পারি? কারণ যারা নর্মাল এসএফডি বিএমডি পারেন বিমের, তারা এই ফ্রেম পারবেন, হ্যাঁ। তো এটা আপনারা মাথায় প্রথমে সেট করে নেন যে আমরা ফ্রেম পারি। কিভাবে পারি দেখাচ্ছি আমি। একদম ইজি একটা বিষয়, কিন্তু তারপরও আমাদের যারা একদম নতুন, যারা এসএফডি বিএমডি পারেন না, তাদের জন্য কিন্তু ফ্রেমটা প্রথমে এত সহজ হবে না। প্রথম কথা হচ্ছে, আমি আজকে ক্লাস নিচ্ছি এবং এটা একটু আপডেট লেভেলের ক্লাস, এই জন্য আপনাকে ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি পারা থাকতে হবে। আমাকে একটু কমেন্টে জানাই দেন যে ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি পারেন কিনা, বা বিমের এসএফডি বিএমডি আপনারা পারেন কিনা, হ্যাঁ। কারণ আপনি যদি নর্মাল এসএফডি বিএমডি না পারেন, তাহলে ফ্রেমের এসএফডি বিএমডি পারা তো কঠিন হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমাদের তো আগে নর্মাল এসএফডি বিএমডি পারতে হবে। কমেন্টে জানান যে আপনারা
বিমের এসএফডি বিএমডি পারেন কিনা নর্মালগুলা। তো আমরা তো আসলে এটা বেসিক ক্লাস না, এটা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। আমি শুরু করি, হ্যাঁ। আপনারা সাথে থাকলে অথবা পরবর্তীতে যারা দেখে নিবে এক ক্লাসেই সব কিছু খতম হয়ে যাবে। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, ওই হোমওয়ার্কগুলো যদি পারেন আপনারা যে কোনো অঙ্ক আসলে পারবেন। আর আমি হোমওয়ার্কগুলো দিয়ে দিব, সলিউশনও দিয়ে দিব। তার মানে ওগুলা পারতে হলে আজকে ক্লাসে 3টা থেকে 4টা অঙ্ক শিখলেই সব শেষ। আপনি 3টা থেকে 4টা অঙ্ক শিখেন, দেখবেন সব শেষ হয়ে গেছে, ফ্রেমের সব অঙ্ক পারতেছেন। আচ্ছা, হ্যাঁ, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আমি চাইছিলাম যে আপনারা কমেন্ট করেন যে আপনারা নর্মাল যে ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডিটা পারেন কিনা। গুড, পারি পারি, ভেরি গুড। কারণ ওটা না পারলে ভাই আপনাদের ওই বেসিক থেকে ক্লাসটা করতে হবে, আমাদের তো বেশ শুরু হচ্ছে। আর যারা পারেন ওই নর্মাল এসএফডি বিএমডি গুলো তাদের জন্য ক্লাসটা সুন্দর সহজ হবে। ঠিক আছে, আমরা শুরু করলাম। আচ্ছা, তো ফ্রেমের এসএফডি বিএমডি পারতে গেলে আমাদের প্রথমে পারতে হবে ক্যান্টিলিভারের এসএফডি বিএমডি এবং নর্মাল এসএফডি বিএমডি গুলো পারতে হবে। তো আমি প্রথমে যে ক্যান্টিলিভার টাইপের কিছু ফ্রেম আছে, মানে ফিক্সড সাপোর্টেড ফ্রেম, সেগুলা দেখাবো। সেগুলা দেখাতে গেলে আমাদের ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি ক্লিয়ার থাকতে হয়। তো ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডিটা আমি একটু দেখাই নিই, যাতে আমাদের পরবর্তীতে ফ্রেম অঙ্ক করা সহজ হয়। আমি 2টা অঙ্ক এখানে দেখাবো যাতে ফ্রেমের অঙ্ক করা সহজ হয়। এখানে একটা লুট দিলাম 100 কিপস, হ্যাঁ, এখানে একটা লুট দিলাম 50 কিপ, এবং এখানে একটা লুট দিলাম 20 কিপ। আর আমরা জানি অনেক সময় ক্যান্টিলিভার বিম এদিক থেকে থাকে। আচ্ছা, তো এখানে মনে করেন বিস্তৃত লুট দিলাম 10 কিপ পার ফিট। এখানে একটা পয়েন্ট লুট দিলাম 20 কিপ, এখানে একটা পয়েন্ট লুট 10 কিপ। আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই 2টা ক্যান্টিলিভার পারলে আমরা ফ্রেমগুলোও পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি করতে গিয়ে প্রথমে কি করি মনে আছে কিনা। আশা করি সবার মনে আছে যারা ক্যান্টিলিভার পারি। এই দুটো আমি দেখাই নিচ্ছি, যেহেতু এটা ফিক্সড সাপোর্ট, এটার মধ্যে কি হরিজন্টাল রিয়াকশন ভার্টিক্যাল রিয়াকশন মুভমেন্টও নিতে পারে। তো এখানে যেহেতু আমাদের হরিজন্টাল কোনো লুট নাই, সব ভার্টিক্যাল লুট, সুতরাং আমরা এখানে ভার্টিক্যাল রিয়াকশনটা বের করা লাগবে আমাদের, আর তো মুভমেন্ট লাগবে। আমরা দেখি এই অঙ্কগুলো কীভাবে সলিউশন করবো। আগে আমি মাপগুলো দিয়ে দিই। আমরা একদম মানে কোনো বইয়ের অঙ্ক করতেছি না, যে কোনো অঙ্ক যে কোনো বানাই আসতে পারে। 5 ফিট 5 ফিট 10 ফিট, 5 ফিট 5 ফিট 10 ফিট। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এই ম্যাথগুলো সলিউশন করতে গিয়া আমরা অনেকে অনেক নিয়ম ফলো করি। তো আমি বলবো এত নিয়ম দরকার নেই, আমরা একটা জিনিস খেয়াল রাখবো শুধু, আমরা তো সব এসএফডি এদিক থেকে আঁকি, বিএমডিও এদিক থেকে আঁকার চেষ্টা করবো। শেষ কথা বাম হতে, কই হতে, বাম হতে এসএফডিও আঁকবো, বিএমডিও আঁকবো। কি আঁকবো? এসএফডিও আঁকবো, বিএমডিও আঁকবো। কোন দিক হতে? বাম দিক হতে, এই দিক হতে। তাহলে এই দিক হতে আমরা একে একে যাব। তো এখন কথা হচ্ছে আমরা যদি এটার এসএফডি আঁকতে যাই, তো এসএফডি নর্মালি এটা একে একে যাওয়া যায়। তার আগে আমরা রিয়াকশনটা চাইলে বের করে নিতে পারি আগেও, অথবা শুরুতে আমরা এইভাবে দাগ দিয়ে আঁকা শুরু করে দিতে পারি। কারণ এখানে প্রথমেই আমার কোনো রিয়াকশন লাগতেছে না, এখানে যে রিয়াকশনটা লাগবে এখানে। তাহলে এটা যদি আমরা সাপোর্ট ধরি, সাপোর্ট, তাহলে এইখানে একটা কি তৈরি হবে? রিয়াকশন। এটাকে ধরলাম আর এ। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে? আর এর মানটা লাগবে। এবং ক্যান্টিলিভার বিমে রিয়াকশন বের করা খুবই সহজ, কারণ এই টোটাল যে লুটগুলা সেগুলোই কি হবে? রিয়াকশন। তাহলে আমি এটা একটু সাইডে এখানে দেখাই যে আমাদের রিয়াকশনটা কত হবে। আর এর সমান, এভাবে ডাইরেক্ট বের করা যায়। আর এর সমান হবে এখানে 10 প্লাস 10, সরি 20, এটা প্লাস এখানে 10 10 কত হবে? 100। এখানে লুটটা হবে 10 10 100। তাহলে আমাদের আসতেছে 130 কি, 130 কি। ডাইরেক্ট এভাবে বের করে ফেলা যায়, টোটাল লোডের আমরা জানি। তো এসএফডি আমরা আঁকা শুরু করলাম। এই যেহেতু বাম হতে আঁকবো, সরাসরি 10 নিচ দিকে যাচ্ছে, সরাসরি নিচ দিকে চলে গেলাম 10, পরে মাঝখানে কিছু নাই, সোজা চলে গেল, আরো 20 গেল এদিকে। তাহলে কত গেল? 20 আর 10 30 হলো, মাইনাস, সোজা গেল। এখানে যাওয়ার পর এখানে 10 10 100, তাহলে 30-এর সাথে আরো 100 যদি মাইনাস করি, তাহলে মাইনাসের 130। যেহেতু এটা বিস্তৃত লুট, এখানে কি হেলানো রেখা হয়ে যাবে, মাইনাসের 130। মাইনাসের 130-এর সাথে এই যে প্লাসের 130 যোগ করলে আমাদের কি হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। আচ্ছা, এটা আসলে বেসিক থেকেই করাচ্ছি, কিন্তু বেসিক বলতে আমাদের
এটা তো ফুললি বেসিক থেকে করাচ্ছি, কিন্তু আপনি যেটা বলতেছেন ফ্রেম শিখতে গেলে তো আমাদের এসএফডিবিএমডি জানা থাকতে হবে, সেগুলোর জন্য বেসিক ক্লাস করতে হবে। বেসিকই তো দিচ্ছি আপনাকে, এগুলো তো বেসিকই, আমরা তো ফ্রেম এখনো শুরুই করি নাই, আমরা ক্যান্টিলিভারের মাত্র দেখাচ্ছি। তা আপনার তো ক্যান্টিলিভারের এসএফডিবিএমডি পারতে হবে। আর কিভাবে এসএফডি আঁকে, কিভাবে বিএমডি আঁকে, সেটার বেসিক তো আমরা এসএফডি বিএমডি বেসিক ক্লাস যখন করব তখন শিখবো। আমি কি বুঝাতে পারছি আপনাদের? কিভাবে এসএফডি আঁকে, কিভাবে বিএমডি আঁকে, সেটা তো এসএফডি বিএমডি ক্লাসে শিখতে হবে, সেটা ফ্রেমের ক্লাসে আমরা আসলে বেসিক শিখাতে পারবো না। আমি আমি প্রথমেই আপনাদের ধরে নিছি যে আপনারা এসএফডি বিএমডি পারেন, নর্মাল এসএফডি বিএমডি, আজকে আমরা শিখবো ফ্রেম। আর যারা পারেন না তাদের জন্য আসলে ক্লাসটা না, ক্লাসটা হচ্ছে যারা নর্মাল এসএফডি বিএমডি পারেন তাদের জন্য ফ্রেম আজকে শিখাবো। তারপরেও তো আমি এই যে ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি গুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা এটার বিএমডি আঁকবো। তো এটার এসএফডি শেষ, তা লিখে দিতে পারেন এসএফডি ইন কিপ বা কে। আচ্ছা, এখন বিএমডি আমরা 0 থেকে শুরু করব। এটা সোজা রেখা হলে এখানে হেলানো রেখা হবে, 5 10 কত হবে 50, মাইনাসের 50, এটার এরিয়া 5 10 50। আমি কিন্তু বেসিক ক্লাস করাচ্ছি না সত্যি কথা বলতে, কারণ এটা অনেকের ফ্রেমের উপরে ক্লাস নেওয়ার কথা ছিল, আমি সেই জন্য ফ্রেমের ক্লাসটা নিচ্ছি। আপনারা ভাবেন না যে ভাই বেসিক পড়াচ্ছে না কেন, আসলে বেসিকের ক্লাসে বেসিক পড়ানো হবে, সমস্যা নেই। ওকে, তারপরে আমরা দেখি এখানে মাইনাসের 50-এর সাথে আমরা মাইনাসের এখানে কত, মাইনাসের আরো 30 × 5, তাহলে মাইনাসের 200 আসলো। মাইনাসের 200 সাথে এই এরিয়াটা কি হবে, বিয়োগ হবে। তাহলে মাইনাস ওই এরিয়াটা কি, এখানে 30 আছে, এখানে 130 আছে, তাহলে 30 প্লাস 130 ভাগ 2 × 10। আচ্ছা, মাইনাসের 1000। এখন এই আমার অঙ্কটা হলো কিনা এটা আপনি চেক করতে পারেন। কিভাবে চেক করতে পারেন, এই জায়গার মোমেন্টটা বের করে আপনি চেক করতে পারেন। এই জায়গার মোমেন্টটা বের করে দেখেন, এই জায়গার মোমেন্ট কিন্তু আগেই বের করা লাগছে না, আমরা যারা এই দিক থেকে এসএফডি, এই দিক থেকে বিএমডি আঁকা শুরু করে দিছি। ওকে, আমি আবারও বলতেছি এসএফডি বিএমডি বেসিক ক্লাস নিচ্ছি না, এটা আমরা ফ্রেম শিখবো, এই জন্য জাস্ট এটা আমি দেখাচ্ছি। এসএফডি বিএমডি আমরা ফ্রেম শিখবো। ফ্রেম আপনি পারবেন, এগুলো পারলে ফ্রেম পারা যাবে। এখন কথা হচ্ছে এটা হয়েছে কিনা চেক দেওয়ার জন্য এখানে আপনি মোমেন্টটা বের করে চেক দিতে পারেন। তো আমরা যদি এটাকে মোমেন্ট ধরি, এখানে যে মোমেন্ট ধরলাম, এখানে একটা মোমেন্ট আছে এম এ ধরলাম, পজিটিভ মোমেন্ট আছে এম এ ধরলাম, আমরা ধরে নিলাম। তাহলে আমরা এভাবে বের করতে পারি সামেশন অফ এম এ ইকুয়াল টু, ধরি 0 ধরে যদি এই পয়েন্টে আমরা মোমেন্ট নেই, তাহলে একটা পজিটিভ মোমেন্ট আছে এম এ, তারপরে এগুলো কি দিবে, নেগেটিভ মোমেন্ট দিবে, বিপরীত দিয়ে ঘুরাবে এদিকে, এই বিন্দুকে কেন্দ্র করে এদিকে ঘুরাতে চাইবে তারা। তাহলে মাইনাস, এখানে লুট আছে 10 × 100 ইন্টু দূরত্ব 10/2, মাইনাস 20 × 10 × 5 15, মাইনাস 10 ইন্টু, দেখেন এই যে -20 মাইনাস, এগুলো নর্মালি আমি ধরে নিছি আপনারা পারেন, তারপরেও আমি দেখাচ্ছি। আচ্ছা, 20 = 0। তাহলে এখানে দেখি কত আসে, -100 × 5, মাইনাসের 20 × 15, মাইনাসের 10 × 20, দেখেন 1000। এম এ ইকুয়াল টু মাইনাসের 1000 আসছে, ওটা ওই পাশে গেলে প্লাসের 1000 হয়ে যাবে। তার মানে এই পয়েন্টে পজিটিভ মোমেন্ট আছে 1000। এখন এই যে -1000 গেল, -1000 এর সাথে ওই 1000 যোগ হয়ে পজিটিভ 1000 0 হয়ে যাবে। তার মানে এই জায়গার মোমেন্ট 1000, এখানেও পাইছেন 1000, ঠিক আছে মোমেন্ট। এখন কিন্তু এদিক থেকে অঙ্ক করার সময় এখানে মাইনাস আসলেও এখানে প্লাস আসবে, এইভাবে অঙ্ক, এই যে এভাবে 0 ধরে যেহেতু আমরা করছি, কারণ প্লাস মাইনাসে 0 হয়ে যাবে। আচ্ছা, এটা হলো নর্মাল নিয়ম, কারণ এটা যদি আপনি মোমেন্টটা নাও বের করতেন তাও কিন্তু আপনার অঙ্ক হয়ে যেত, কারণ এদিক থেকে আপনি এসএফডি কে ফেলবেন, এদিক থেকে বিএমডি কে ফেলবেন। আমি সবার প্রশ্ন কমেন্টে নিব বা সবার কথা শুনবো। এখন কথা হচ্ছে আপনি যখন এইটা আঁকতে যাবেন, এইটা এই পাশে কিন্তু সাপোর্ট, বামে সাপোর্ট, তো এটা আঁকতে গিয়ে আপনার কি করতে হবে, এই জায়গার রিয়াকশনটাকে জানতে হবে এবং এই জায়গার কি মোমেন্টটা জানতে হবে। আমি ধরে নিলাম এখানে একটা কি আছে, পজিটিভ মোমেন্ট আছে, কি মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট এম এ ধরে নিলাম। তাহলে আমরা যদি এটার এসএফডি আঁকতে যাই, প্রথমে রিয়াকশন জানতে হবে, এই জায়গার রিয়াকশন। তো এই জায়গার রিয়াকশন কত, আর এ, এটা যদি এ ধরি এই পয়েন্টটাকে, তাহলে আমরা বললাম আর এ সমান এই টোটাল লুট, তাহলে 170, তাহলে 170 বলে দিতে পারি, তাহলে 170। তাহলে আমরা এখানে রিয়াকশন উঠলাম 170, এখানে রিয়াকশন আর এ পাইলাম 170, সোজা গেলাম -100 করে দিলাম, তাহলে রইল কত 70, সোজা গেলাম -50 করে দিলাম, তাহলে রইল কত 20, আবার -20 করে দিলে 0 হয়ে গেল। দেখেন সবগুলো নিচ দিকে যাচ্ছে, মাইনাস হয়ে গেল।
তাহলে এটা পজিটিভ পজিটিভ পজিটিভ। এখন কথা হচ্ছে বিএমডি ভাই কিভাবে আঁকবো। দেখেন এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, এটার বিএমডি দুইভাবে আঁকা যায়। একটা হচ্ছে ওই মুক্ত প্রান্ত হতে আঁকা যায়, আরেকটা হচ্ছে আমি বললাম সবকিছু বাম হতে আঁকবো, এসএফডিও বাম হতে, বিএমডিও বাম হতে। তাহলে বাম হতে যদি এই সাপোর্ট হতে এদিক থেকে আঁকা শুরু করি, তাহলে প্রথমত আমার এই জায়গায় মোমেন্টটা লাগবে। তার মানে এই অঙ্কের জন্য আমাকে আগে মোমেন্ট বের করে নিতে হবে। কি করতে হবে? আগে মোমেন্ট বের করে নিতে হবে। তাহলে সামেশন অফ এম এ ধরলাম 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। তাহলে এখানে প্রথমেই ক্লকওয়াইজ মোমেন্ট এম এ আছে, এম এ প্লাস কত আছে 100 ইন্টু 5 প্লাস 50 ইন্টু কত 10 আছে, প্লাস 20 ইন্টু এই যে 10 আর 10 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখি এম এ কত আসে, 500 প্লাস 50 ইন্টু 10, 500 প্লাস 20 ইন্টু 20, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাসের 1400। তো খেয়াল করেন, এখন আমরা এম এ ধরছিলাম পজিটিভ, কিন্তু আমরা রেজাল্ট পাইলাম এম এ মাইনাসের 1400। তার মানে এখানে এম এ পজিটিভ ধরলে ওইটা নেগেটিভ 1400 আছে এখানে। তাহলে এইখান থেকে আমরা আঁকা শুরু করতেছি। এখন এখান থেকে ওইদিকে এঁকে যেতে চাইলে আগে মোমেন্ট বের করে নিতে হবে আমাদের। কিন্তু আগের অঙ্কে কিন্তু আগে মোমেন্ট লাগে নাই, কারণ আগে এখানে তো সাপোর্ট নাই, ডাইরেক্ট আঁকা গেছে। এটাই হচ্ছে পার্থক্য, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে এখানে আমাদের কি হলো, যে এখানে আমরা মোমেন্ট পেলাম মাইনাসের 1400। তাহলে মাইনাসের 1400 সোজা নামলাম, মোমেন্ট থাকলে খাড়া রাখা হয়, মাইনাসের 1400। মাইনাসের 1400 সাথে এটা কি হবে, যোগ হবে। তাহলে মাইনাসের 1400 মাইনাস 1400 প্লাস 170 ইন্টু 5, তাহলে 550 আমাদের আসলো, মাইনাসের 550 এই পর্যন্ত গেলাম, মাইনাসের 550, মাইনাসের 550-এর সাথে এটা আবার প্লাস হবে, তাহলে প্লাস 70 ইন্টু 5, তাহলে মাইনাসের 200, মাইনাসের 200 এখানে রইলো মাইনাসের 200, মাইনাসের 200-র সাথে আবার এটা কি হবে, যোগ হবে, প্লাস 20 ইন্টু 10, তাহলে 0 হয়ে গেছে। এভাবে গিয়ে আমাদের 0-তে মিলবে অঙ্কটা, নেগেটিভ নেগেটিভ। এখন কথা হচ্ছে, এখন আমাদের আপনাদের প্রশ্ন যদি থাকে এই ধরনের অঙ্কে, আমি ধরে নিছি আপনারা ক্যান্টিলিভার পারেন, তাও আমি দুইটা ক্যান্টিলিভার কেন দেখালাম, কারণ আমরা হিসাবটা কোন দিক থেকে করবো এটা বোঝানোর জন্য আপনাদের জাস্ট দেখালাম আমি। আপনারা কমেন্ট করতে থাকেন। হ্যাঁ, আব্দুল আহাদ কেমন আছেন ভাই? তোমাকে তো আমি শিখাইছি এগুলা হাতে কলমে একদম সাথে বসাইয়া। তো আমরা ফ্রেম শিখবো, ফ্রেম শেখার আগে আমরা দুটা ক্যান্টিলিভার দেখাই নিলাম। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে ক্যান্টিলিভার আপনারা পারেন কিনা, প্রথম কথা হচ্ছে এটা। তাহলে আমরা কি করলাম দেখেন, এটাতে কি করলাম, এটাতে সরাসরি এদিক থেকে এসএফডি, সরাসরি এদিক থেকে বিএমডি আঁকা যায়, যে সরাসরি এসএফডি সরাসরি বিএমডি। কিন্তু এটাতে আপনি যখন এসএফডি আঁকতে যাবেন, প্রথমে রিয়াকশনটা লাগবে আর এখানে মোমেন্টটাও লাগবে, তারপর আপনি এখান থেকে আঁকা শুরু করতে পারেন, আপনি যদি সব বাম দিক থেকেই যদি আঁকেন সব। আবার অনেকে মুক্তমান্ত হতে আঁকতে পারে, সেটা উল্টা হবে, উল্টা নিয়মে আঁকতে হয়, এই সে ওগুলো অন্য কাহিনী। তো আমি জাস্ট এটা বুঝালাম কেন, কারণ ফ্রেমে গিয়ে আমাদের এই কাহিনীগুলো আসবে, যে আমরা কিভাবে শুরু করব। অনেকে সাপোর্ট থেকে শুরু করতে গিয়ে ভুল করে ফেলে, সব অঙ্ক সাপোর্ট থেকে করা যাবে না। তো আমাদের সব অঙ্ক বাম দিক থেকে করার চেষ্টা করবো। কোন দিক হতে? বাম দিক হতে। আমি আবারও বলতেছি, সব অঙ্ক আমরা বাম দিক হতে করার চেষ্টা করব, তাহলে আমাদের ঝামেলাটা হবে না। এবার আসেন আমি ফ্রেম শুরু করব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমি যেভাবে দুইটা ক্যান্টিলিভার বিম নিয়েছিলাম সেভাবে দুইটা ফ্রেম শিখাবো। প্রথমত এদিক থেকে একটা ফ্রেম শিখাই, তারপরে আমরা ওদিক থেকে একটা ফ্রেম শিখাবো। এখানে মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট সহজভাবে আমরা শেখার চেষ্টা করব। দেখেন এরকম একটা ফ্রেম আসছিল বুয়েটের পরীক্ষায়, আচ্ছা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমার আপনাদের কাছে, যে এই অঙ্কটা আমরা কোন দিক থেকে শুরু করব। হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি আমরা অঙ্কটা কোন দিক থেকে শুরু করব, বাম দিক থেকে নাকি ডান দিক থেকে না সাপোর্ট থেকে, এটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা হয়। আমাদের প্রথম কথাই ছিল কোন দিক থেকে সব অঙ্ক শুরু করব, আপনারা কমেন্টে জানান কোন দিক হতে অঙ্কটা শুরু করব। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করে দিতে পারি ধারাবাহিকভাবে। হ্যাঁ, আরো ক্লাস নিব, সময়। ক্যান্টিলিভার পারেন, হ্যাঁ আমি ধরে নিলাম ক্যান্টিলিভার সবাই পারেন। এখন এটা কিন্তু একটা ক্যান্টিলিভারের মতোই, কারণ এটাকে যদি আমি এদিকে টান দিয়ে সোজা করি, এটা কিন্তু ক্যান্টিলিভার হয়ে যাবে। হ্যাঁ, এটাকে যদি এদিক দিয়ে টান দিয়ে সোজা করি, ক্যান্টিলিভারের মতোই হয়ে যাবে।
তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু আপনাদের বলছি কোন দিক থেকে শুরু করব। অনেকে এটা কি করে, অনেকে মনে করে এখান থেকে মনে হয় শুরু করতে হয় অঙ্ক, না। আমি বলছি আমরা সব অঙ্কই কই হতে, একদম বাম প্রান্ত হতে, এই প্রান্ত হতে শুরু করব। বাম প্রান্ত হতে শুরু করব, ভেরি গুড, বাম দিক। ওকে, এখন কথা হচ্ছে আমার যদি এখান থেকে অঙ্কটা শুরু করতে যাই, এটা কিন্তু বাম দিক, এটা কিন্তু বাম সাইড। তো এইখান থেকে যদি আমরা অঙ্কটা শুরু করতে যাই, আমার রিয়াকশন না হলেও কিন্তু চলতেছে, চলতেছে না? দেখেন রিয়াকশন কিন্তু লাগতেছে না, এখানে এখানে কোনো রিয়াকশন নাই। তারপর এই সাপোর্টে গিয়ে কি পাওয়া যাবে, রিয়াকশন পাওয়া যাবে। তো এখন আমাদের জানতে হবে কোন সাপোর্টে কয়টা রিয়াকশন থাকে। প্রথম কথা হচ্ছে কোন সাপোর্টে কয়টা রিয়াকশন থাকে, এটাও আশা করি আপনারা মোটামুটি জানেন। তারপর আমি বলে দিচ্ছি যে আমরা জানি যখন এই ধরনের রুলার সাপোর্ট হয়, রুলার সাপোর্টের উপর যখন লোড আসে, তখন সে ভার্টিক্যাল লোড প্রতিহত করতে পারে, কিন্তু হরিজন্টালি ধাক্কা দিলে সে দৌড় দেয়। তার মানে সে শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারে। যখন একটা হিঞ্জ বা পিন সাপোর্ট থাকে এরকম, তার উপর দুইটা লুট আসলে প্রতিরোধ করতে পারে, হরিজন্টাল লুট আসলেও প্রতিরোধ করতে পারে, ভার্টিক্যাল লুট আসলেও প্রতিরোধ করতে পারে। তার মানে এরকম হরিজন্টাল রিয়াকশন সে দেয়, এরকম ভার্টিক্যাল রিয়াকশনও সে দেয়। আর এরকম যখন ফিক্সড সাপোর্ট থাকে তখন সে তিনটা রিয়াকশন প্রতিরোধ করতে পারে, যেমন হরিজন্টাল রিয়াকশন নিতে পারে, ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারে, আবার কি মোমেন্টও সে নিতে পারে। তার মানে তিনটা জিনিস সে প্রতিরোধ করতে পারে। তার মানে এই সাপোর্টে কয়টা জিনিস আছে, তিনটা জিনিস আছে। হরিজন্টাল রিয়াকশনও আছে, ভার্টিক্যাল রিয়াকশনও আছে, এটাতে মোমেন্টও আছে এখানে। আচ্ছা, মোমেন্ট আমাদের লাগতেছে না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা এখন এসএফডি আঁকতে হবে ভাই। তো এসএফডি আঁকতে হবে, ভালো কথা। এসএফডি আঁকতে কি লাগে, রিয়াকশন লাগে। এসএফডি আঁকতে কি লাগে, রিয়াকশন লাগে। তো এই জিনিসটাকে অনেকে কেটে কুটে অনেকভাবে শিখায়, মানে সময় বেশি লাগবে, কিন্তু আমি এত কেটে কুটে শিখবো না, শর্টকাটে শিখে ফেলবো, দেখবেন ওই এসএফডি বিএমডির মতোই সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে আমাদের প্রথমে কি লাগবে, এটার রিয়াকশন লাগবে। তো আমি ধরলাম এটাকে সাপোর্ট। তাহলে এই সাপোর্ট কয়টা রিয়াকশন দেয় খেয়াল করেন। যেহেতু এই দিকে টানতেছে বলগুলা, এই দিকে যেহেতু তাকে টানা হচ্ছে, তার মানে রিয়াকশন তৈরি করবে এই দিকে। তাহলে এটা একটা রিয়াকশন হবে, আর এক্স ধরলাম। আর যেহেতু এই বল নিচ দিকে ঠেলতে আছে, তাহলে এই দিক থেকে একটা রিয়াকশন উপরের দিকে কাজ করবে, উপরের দিকে একটা রিয়াকশন কাজ করবে, এটাকে ধরলাম আর ওয়াই। তাহলে দুইটা রিয়াকশন আমাদের পাওয়া যাবে। তাই আমরা রিয়াকশনগুলো কেমনে বের করি, আমরা রিয়াকশন সামেশন অফ হরিজন্টাল ফোর্স জিরো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো, এভাবে বের করা যায়। আবার সরাসরিও বের করা যায়, আবার মোমেন্ট নিয়েও বের করি, কিন্তু এখানে তো মোমেন্ট নেওয়ার দরকার নেই, সাপোর্ট একটাই। তো এইখানে রিয়াকশন আমরা কেমনে বের করবো, দেখেন যে হরিজন্টাল বলগুলার রিয়াকশন হরিজন্টাল ফোর্স নিয়ে বের করা যাবে, ভার্টিক্যালগুলার ভার্টিক্যাল ফোর্স নিয়ে বের করা যাবে, অথবা ডাইরেক্ট বের করা যাবে। হ্যাঁ, যেমন আমরা এই যে আমি যদি হরিজন্টালটা চিন্তা করি, এখন সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি চিন্তা করি যেগুলা, যে ওইদিকে পজিটিভ, তাহলে ওইদিকে কে কে যাচ্ছে, হরিজন্টাল দিকে। হরিজন্টাল দিকে যাচ্ছে কি 20 আর এই 20, তাহলে 20 প্লাস 20, আর এদিকে কি যাচ্ছে যে মাইনাস আর এক্স, মাইনাস আর এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের আর এক্স কত হচ্ছে, আর এক্স হচ্ছে 40। আপনি কিন্তু মুখে মুখে হিসাব করে ফেলতে পারতেন, যেহেতু ওইদিকে 20 20 40 যাচ্ছে, এদিকে প্রতিরোধ করবে 40, তার মানে আমাদের এই যে আর এক্স এদিকে কত 40 লিখে রাখলাম আমি, আর এক্স এদিকে কত 40। আচ্ছা, তাহলে আমরা মুখে মুখে আর ওয়াইটাও কিন্তু বের করে ফেলতে পারি মুখে মুখে। কিভাবে, যেহেতু উপর থেকে 10 এদিকে আসতেছে, তাহলে আর ওয়াই কত হবে, প্রতিরোধ কত করবে, 10ই করবে। আপনি এভাবে বের করে ফেলতে পারেন ডাইরেক্ট, অথবা আপনি যদি এভাবে লেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ, তাহলে উপরের দিকে যাচ্ছে কি আর ওয়াই, নিচ দিকে যাচ্ছে কত tan ইকুয়াল টু 0, তাহলে আর ওয়াই সমান সমান tan, ঘুরে ফিরে একই কথা। আপনি সামেশন অফ হরিজন্টাল ফোর্স 0 লিখে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স 0 লিখে বের করলে যত আসবে, মুখে মুখে বের করলে ততই কিন্তু আসবে। হরিজন্টালগুলো হরিজন্টালি প্রতিরোধ, ভার্টিক্যালগুলো ভার্টিক্যালি প্রতিরোধ। ওকে, তাহলে এবার কিন্তু আমরা এসএফডি আঁকা শুরু করলাম। যে এইটার এসএফডি কিভাবে আঁকবো, প্রথমত এই রেখাটা আমরা নিচ্ছি, এই রেখাটা নিলাম, এই যে 0 0 রেখা নিলাম। তাহলে এখানে একটা দাগ দিয়ে নিলাম যে 5 ফিট আর 5 ফিট, মাপ তো দেওয়ার দরকার নেই, আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম জাস্ট। তো প্রথমে এইখান থেকে এই পর্যন্ত গেলে কোনো লুট নাই, এইখান থেকে এই পর্যন্ত সোজা চলে গেলাম, লুট নাই, ভালো কথা। পরে দেখেন এই 10 নিচ দিকে নামতেছে, তাহলে এই 10 কি নিচ দিকে নামালাম, 10 মাইনাসের 10, তাহলে মাইনাসের 10 নিচ দিকে নামলো। এই দেখেন এই 10 নিচ দিকে নামতেছে, তাহলে এই যে মাইনাসের 10 নিচ দিকে নামলো। তাহলে মাইনাসের 10 নামার পর আমরা সোজা যাব, কিছু নাই এখানে, সোজা যাওয়ার পর এইখানে আসলাম। দেখেন এইখানে আসার পর
এই যে যে রিয়াকশনটা উঠতেছে এটা, এটা কত, আরে ওয়াই কত ছিল 10, আরে ওয়াই কত ছিল 10। তো এই 10টা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে এদিকে ঠেলা দিবে, কিন্তু এই 10টা কিন্তু এদিক দিয়ে রিয়াকশন তৈরি করতেছে, কারণ এই 10কে তো ধরে রাখছে এই এই কর্নারটায়। তো আমরা এত কাটাকাটি না করে আমরা কি করলাম, এই 10 এই দিক দিয়ে যাইয়ে এখানে ধরে রাখছে। তাহলে এই যে এই 10-এর রিয়াকশনটা এইখানে চিন্তা করলাম, তাহলে এই 10টা এখানে গিয়ে এখানে কি হয়ে গেল, 0 হয়ে গেল। এটা আঁকা শেষ। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা দেখেন। আমরা কিন্তু কোনো কাটাকাটি করছি না, কোনো অনেকে মানে অনেকভাবে শেখা যায়, এটা কেটে এই বিমটা কেটে মানে আলাদা আলাদা করে। আমরা আলাদা আলাদা করার দরকার নেই, আমরা নর্মালি চিন্তা করলাম যে এই 10টা এদিক দিয়ে গিয়ে এইখানে কাজ করতেছে। ওকে, তাহলে এই 10 নামলো, সোজা চলে গেল, আবার এই যে 10 উঠে 0 হয়ে গেল, তাহলে এটা আঁকা শেষ। এবার আমরা এই যে ভার্টিক্যালটা আছে এটা আঁকবো। ভার্টিক্যালটা আঁকবো। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ভার্টিক্যাল দাগটা দিই, এই যে ভার্টিক্যাল দাগটা দিলাম। আচ্ছা, ভার্টিক্যাল দাগের এখানে কয়টা বিন্দু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দাগ দিয়ে চিহ্নিত করে রাখলাম, এখানে সাপোর্ট আছে। ওকে, এরকম। আচ্ছা, তো এখন আমাদের খেয়াল করেন এই 20, আচ্ছা এই 20 কিপ, এই 20 কিপ কি এখন আপনাদের বলতে হবে, এই বিমটাকে যদি আমরা এভাবে সোজা করি তাহলে এই 20 কি উপরের দিকে যাচ্ছে না নিচ দিকে যাচ্ছে, এটা আপনাদের বলতে হবে। মনে মনে এই বিমটাকে সোজা করেন, সোজা করলে এই 20 কি উপরের দিকে যাচ্ছে না নিচ দিকে যাচ্ছে, এটা আপনাদের বলতে হবে। যে এই 20 কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচ দিকে যাচ্ছে। এই বিমটাকে যদি এইদিকে সোজা করে দেই তাহলে এই 20টা কি উপরের দিকে যাচ্ছে না নিচ দিকে যাচ্ছে, এটা আপনারা বলবেন। আমি কমেন্ট দেখতে চাই। হ্যাঁ, ভেরি গুড, উপর। তাহলে উপর মানে কি, আমরা জানি উপর মানে কি পজিটিভ। যেহেতু এই 20 উপরের দিকে যাচ্ছে, তার মানে আমরা যদি এসএফডি আঁকি এই 20 এভাবে যাবে না উপরের দিকে, পজিটিভ। হ্যাঁ, এভাবে 20 এভাবে গিয়া এভাবে সোজা যাওয়ার কথা না, যে 20 উপরের দিকে গিয়ে এভাবে সোজা যাওয়ার কথা স্বাভাবিকভাবেই। আচ্ছা, তাহলে নর্মালি এই 20 যেহেতু উপরের দিকে যাচ্ছে, আপনি এটা উপর দিকে চিন্তা করেন, তাহলে এই 20 এদিকে দিয়ে দিলাম আমি, পজিটিভ 20, 0 থেকে শুরু করলাম, 20 এদিকে দিয়ে দিলাম। আচ্ছা, 20 এদিকে যাওয়ার পর আমি এখানে মাঝখানে কিছু নাই, এখান থেকে এদিকে আসবো, তাহলে এখান থেকে এদিকে যদি আসি, সোজা আসলাম, কিছু নাই, তাহলে সোজা চলে আসলো। আচ্ছা, আবার এই 20 কোন দিকে যাচ্ছে বলেন, উপর দিক না নিচ দিক? হ্যাঁ, এই 20টাও কিন্তু উপরের দিকে যাচ্ছে। দেখেন, আপনি যদি এই বিমটাকে সোজা করেন, এই 20টাও কিন্তু কি উপরের দিকে যাচ্ছে। নিচ দিকে আসলে কিন্তু ওই দিকে, নিচ দিকে আসতে হতো, নেগেটিভ দিকে আসতাম, কিন্তু উপরের দিকে যাচ্ছে দেখে আমরা ওই দিকে চলে গেলাম, ওই দিকে আমরা পজিটিভ হয়ে গেছে। দেখেন, কারণ এই বিমটা যদি এভাবে সোজা করেন, এইভাবে উপরের দিক যাওয়া মানে এটা এই দিক যাওয়া। খেয়াল করেন, আবার এই যে যে 20, এই 20টাও কিন্তু উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা আরো এইদিকে আরো 20 আর 20 কত হয়ে গেল, 40 যাচ্ছে। তাহলে 40 যাওয়ার পর এখান থেকে এই পর্যন্ত আর কিছু নাই, তাহলে সোজা আসলো, এই পর্যন্ত আসলো। এই পর্যন্ত আসার পর এখন এই 40 দেখেন তো, এই 40 আবার এইদিকে আসতেছে, এইদিকে কাজ করতেছে। এই দিক মানে এখন যেহেতু ওইদিকে আমরা পজিটিভ ধরছি, এই দিক কি হয়ে যাবে, নেগেটিভ। তাহলে আমরা এই যে 40 যেদিকে গেছিল ওই সমান 40 এইদিকে চলে আসলাম, এদিকে চলে আসলে তো 0 হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে চিহ্ন কি দিবেন, পজিটিভ চিহ্ন না নেগেটিভ চিহ্ন? আচ্ছা, এটা নিয়ে অনেকের কনফিউশন জাগে যে ভাই এই চিহ্নটা কি হবে, পজিটিভ চিহ্ন না নেগেটিভ চিহ্ন। নর্মালি আমরা কি দেখছি, যে 20 তো উপরের দিকে যাচ্ছিল পজিটিভ, তাহলে এটা পজিটিভ চিহ্ন, এটাও পজিটিভ চিহ্ন। এখন এই চিহ্ন নিয়ে অনেকের সমস্যা বাজে, আশা করি আর সমস্যা থাকবে না। আমরা যদি কয়েকটা প্র্যাকটিস করি, আমি আপনাদের প্র্যাকটিস এবং সলিউশন পাঠিয়ে দিব, ওগুলো যদি আপনি কয়েকটা প্র্যাকটিস করেন কাজ হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু নর্মালি এসএফডি শেষ। দেখেন, আমাদের কিন্তু এসএফডি শেষ। জাস্ট যে যেদিকে যাচ্ছে ওই দিকে আমরা গেলাম, এই যে এদিকে যাচ্ছে এদিকে গেলাম, এদিকে চলে আসলাম। যে এখানে পজিটিভ কেন হলো সেটাও আমি বললাম। আপনি মনে মনে এটা একটু সোজা করলেই বুঝতে পারবেন যে ডায়াগ্রামটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। হুম, দেখেন এই যে এটা কিন্তু নিচ দিকে আসার কারণে এটা নেগেটিভ হয়েছিল, এটা নেগেটিভই আছে, কিন্তু এইটুক কিন্তু পজিটিভ দিকে যাবে, এই জন্য পজিটিভ হয়ে গেছে নর্মালি। আচ্ছা, আর এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা, আমাদের এসএফডি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এসএফডি আঁকা শেষ। এসএফডি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আমি কিন্তু কাটাকাটি করি নাই, অনেকে আল্লাহ আল্লাহ কেটে ওইভাবে ভেঙে ভেঙে দেখাও, ওইভাবে ভেঙে ভেঙে দেখাতে গেলে আরো সময় লাগবে। হ্যাঁ, ভেরি গুড, প্লাস চিহ্ন অনেকে বলে দিচ্ছেন প্লাস চিহ্ন হবে। চিহ্ন নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে থাকে, চিহ্ন নিয়ে মুখস্থ করে কিছু দরকার নাই, চিহ্ন অটোমেটিক হয়ে যাবে। আপনি যদি মানে বিমটাকে বুঝেন তাহলে চিহ্ন অটোমেটিক হয়ে যাবে। ফ্রেমের ভিতরে মাইনাস ধরা এইভাবে হবে না ভাই, না না, ফ্রেমের ভিতরে মাইনাস বাইরে প্লাস এবং মুখস্থ করলে হবে না। হ্যাঁ, অনেক সময় ভিতরেও প্লাস হতে পারে, এগুলো চিন্তা করা যাবে না, কারণ ফ্রেম ঘুরে গেলেই ওই চিন্তাগুলো ঘুরে যাবে। আপনি দেখেন, আমি একটু পরে আঁকবো, ফ্রেম ঘুরে গেলেই ওই চিন্তাগুলো সমস্যা হয়ে যাবে। নর্মালি আপনি এই ফ্রেমটাকে সোজা করেও চিন্তা করা যায়। হুম, আর আপনি যদি ওভাবে পারেন তাহলে পারলে তো ভালো, প্লাস মাইনাস। হ্যাঁ, আপনি যদি ফ্রেমের ভিতরে ফ্রেমের বাইরে ওই চিন্তা করে যদি পারেন যে প্লাস মাইনাস, তাহলে সমস্যা নাই, পারলে ভালো। কিন্তু ফ্রেম ঘুরে গেলে, লুটগুলা ঘুরে গেলে সমস্যা হয়ে যাবে। ওভাবে পারলেও হবে, যে ভিতরে বাইরে যদি পারেন তাহলে ভালো, কিন্তু অনেক সময় ভিতরে বাইরের ওই থিওরি খাটবে না, আমি বলে দিলাম কিন্তু। হ্যাঁ, আমি যে থিওরিতে শিখি এটা শেখার চেষ্টা করবেন, কোনোদিন ভুল হবে না আর কি। আচ্ছা, যাই হোক, এবার আমরা এই এসএফডি থেকেই তো বিএমডি আঁকি, তাই না? তাহলে আমরা এসএফডি থেকে বিএমডি আঁকবো, প্রথমে এটা আঁকবো, প্রথমে এটা আঁকি, কারণ আমরা এটার বিএমডি সহজে আঁকতে পারবো, কেননা এই পাশে কিছু নাই, এই পাশে কিছু নাই মানে বাম হতে বিএমডি আঁকা শুরু করে দিব, তার মানে আমাদের মোমেন্ট লাগতেছে না। হ্যাঁ, আমি কিন্তু দেখালাম ক্যান্টিলিভার বিমে আমাদের কি লাগতেছে না, এটার মোমেন্ট লাগতেছে না, সরাসরি এখান থেকে বিএমডি আঁকা শুরু করে দিলাম, এই যে জিরো সোজা এই পর্যন্ত কিছু নাই, এই পর্যন্ত চলে আসলাম। ওকে, চলে আসার পর এখন এইখানে আছে, এখানে কত আসে 10, আর দূরত্ব কত 5, তাহলে 5×10 কত, -50। তাহলে যেহেতু এটা সোজা রেখা, এটা কি হবে, হেলানো রেখা, -50, মাইনাসের কত 50। এটা আঁকতে তো আশা করি কোনো সমস্যা নাই কারো। মাইনাসের কত 50, মাইনাস, আবারও বলতেছি কত পাইলাম, -50। শেষ, দেখেন এইটার বিএমডি শেষ। এখন আমরা খাড়াটার বিএমডি আঁকবো, আপনি চাইলে একসাথে আঁকতে পারেন, এভাবে আলাদা করে আঁকতে পারেন, এই যেমন আমি এই যে আলাদা করে আঁকলাম, এই যে এখানে আঁকবো এটা। হ্যাঁ, এই যে এখানে আঁকবো, দাগগুলো দিয়ে নিলাম, এখানে আঁকবো। আচ্ছা, তো আপনি যে এই যে এখানে কত পাইলেন, -50, তাহলে আমরা জানি এই পাশে প্লাস হয়েছে আর এই পাশে তাহলে কি হবে, মাইনাস হবে, যেহেতু এটার এই পাশে প্লাস হয়েছে এই পাশে মাইনাস হবে ভিতরের দিকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আপনি যে -50 পাইছেন না, প্রথমেই -50 দিয়ে নিবেন। কি দিয়ে নিবেন, -50 দিয়ে শুরু করতে হবে, এখন জিরো থেকে শুরু করা যাবে না, কিন্তু কই থেকে, -50 দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমরা এই যে -50 মুভমেন্ট এখানে পাইছি, এই -50 মুভমেন্ট আবার এখানে দিয়ে নিব, এই যে -50। তাহলে এখন -50-এর সাথে সব হিসাব শুরু করব। দেখেন, এই -50-এর সাথে এটা কি হবে, প্লাস হবে, তাহলে -50-এর সাথে -50-এর সাথে প্লাস হবে 20 ইন্টু এটা 5 দূরত্ব, তাহলে 5×20 100 প্লাস 20 ইন্টু 5, তাহলে প্লাসের 50 হয়ে গেছে। তাহলে -50-এর সাথে প্লাসের 50 হয়ে গেছে এই পর্যন্ত আসাতে, তাহলে এইভাবে গিয়া এইখানে চলে যাবে প্লাসের 50, প্লাসের 50। এখন প্লাসের 50-এর সাথে আবার এটা কি হবে, প্লাস হবে, প্লাসের 50-এর সাথে এটা কি হবে, প্লাস হবে, এই এরিয়াটা। তাহলে প্লাসের 50-এর সাথে প্লাস 40 ইন্টু কত, 5, 40 ইন্টু দূরত্ব 5, তাহলে 250, কি প্লাসের 250, তাহলে এটা এদিকে প্লাসের 250। তো এখানে আমি মিলাই দিব, এখন এটা প্লাস এটা প্লাস, এটুক এটুক কি মাইনাস, এই পাশে মাইনাস ওই পাশে কি প্লাস। তো এখন আমার কথা হচ্ছে যে এই অঙ্কটা আমার হয়েছে কিনা এটা আমি চেক দিতে পারি, কিভাবে চেক দিতে পারি, যে এই জায়গাতে মুভমেন্ট নিয়ে আমি চেক দিতে পারি, এই জায়গাতে মুভমেন্ট নিয়ে, এই জায়গাতে মুভমেন্ট নিয়ে আমি কি করতে পারি, চেক দিতে পারি আমার অঙ্কটা ঠিক আছে কিনা, অথবা ক্যালকুলেটর দিয়েও চেক দিতে পারি। কিভাবে, যে এই জায়গাতে মুভমেন্ট নেই, যে কিভাবে মুভমেন্ট নিব, এই যে এটা তো পজিটিভ মুভমেন্ট দিবে, 20 ইন্টু কত 5 প্লাস 20 ইন্টু কত 10 মাইনাস 10 ইন্টু কত 5, এই যে 250। তাহলে যেহেতু আমার মুভমেন্ট মিলে গেছে, এই পয়েন্টের মুভমেন্ট নিলেই 250, যেহেতু মিলে গেছে, এই যে 250, এই যে এখানেও মুভমেন্ট পেলাম কত, এই যে 250, তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। আমার মুভমেন্ট বের করে দেখানোরও দরকার নাই, যদি আমি এই যে বাম প্রান্ত হতে আঁকে ফেলি হয়ে যাবে অঙ্কটা নর্মালি। তারপরেও আপনারা যদি চান ভাই এখানে মুভমেন্টটা বের করে দেখাই দিই কত এখানের মুভমেন্টটা, তাহলে আপনি এখানে একটা মুভমেন্ট ধরেন পজিটিভ এম এ, তাহলে সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এম এ ধরলাম প্লাস 20 ইন্টু 5, এই পয়েন্টে মুভমেন্ট নিছি কিন্তু,
প্লাস 20 ইন্টু 10, আর এটা কি দিবে মাইনাস মোমেন্ট দিবে, মাইনাস 10 ইন্টু দূরত্ব হবে হরিজন্টাল, যখন লুট ভার্টিক্যাল দূরত্ব হরিজন্টাল, যখন লুট হরিজন্টাল দূরত্ব ভার্টিক্যাল, এটা চিন্তা করতে হবে। তাহলে এখানে আমাদের এম এ আসবে, হ্যাঁ এখানে আসবে আমাদের এম এ মাইনাসের 250। আচ্ছা এখন প্রশ্ন হতে পারে ভাই অঙ্কে আসলো প্লাস এখানে আসলো মাইনাস কেন, অঙ্কে আসলো প্লাস এখানে আসলো মাইনাস কেন? এটা আমি আগে কিন্তু আপনাদের বলছি যে যেহেতু আমি সামেশন দিয়ে অঙ্ক করছি, এটা প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে, এখানে প্লাস আসলেও এখানে মাইনাস আসবে। আর যদি আপনি সরাসরি এম এ বের করতেন, যেমন অনেকে এইভাবে বের করে সরাসরি এম এ সমান দিয়া, অনেকে সরাসরি এম এ বের করে, তখন আপনার ওইখানে ওই প্লাসের 250 পাইতেন। তো আমরা এম এ দিয়ে না বের করে সামেশন দিয়ে বের করব, এখানে নেগেটিভ পেলেও এখানে পজিটিভ আসবে, প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে এখানে। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি কমেন্ট দেখবো, যে আসলে মানে ফ্রেমের যে বিষয়টা আপনারা জিনিসটা ক্লিয়ার কিনা, আঁকবেন কিভাবে আমি সেটা দেখালাম সহজভাবে, আমরা আরো আঁকবো, হ্যাঁ একটা জাস্ট বেসিক বোঝানোর জন্য। আর ভিতর না বাহিরে ওটা আমরা যে যেভাবে বুঝি সহজ লাগে যার কাছে, ওটা সে সেভাবেই করব, সমস্যা নাই। কিন্তু আমি যেভাবে করি আমি ভিতর বাহিরে দিয়ে করি না, কারণ ভিতর বাহিরে দিয়ে অনেক সময় মুখস্থ বিদ্যা দিয়ে হয় না। ওকে, আপনারা কমেন্ট করতে থাকেন কোনো সমস্যা থাকলে। ভিতর বাহিরটা আসলে মুখস্থ বিদ্যা, হ্যাঁ হ্যাঁ মুভমেন্ট বের করার নিয়মটা আবার বলবো, সমস্যা নাই, শুধু দ্বিতীয় ডায়াগ্রাম করলে হবে না, খাড়া বিমটার বিএমডিটা আরেকবার দেখাবেন ইনশাল্লাহ। আচ্ছা খাড়া বিমটার বিএমডিটা আরেকবার দেখাবো, ভেরি গুড। আচ্ছা মুভমেন্টটা বের করার নিয়মটা আবার বলেন। মুভমেন্টটা বের করার নিয়ম হচ্ছে আপনি এই যে এখানে আমি যেটা দেখালাম আর কি, আমরা ধরে নিব এখানে একটা মুভমেন্ট আছে এম এ, পজিটিভ মুভমেন্ট আছে এম এ ধরে নিব, এম এটাই তো আমরা বের করবো, অজানা মুভমেন্ট এম এ। তাহলে এই পয়েন্টে মুভমেন্ট নিলে এম এ আছে, এই যে এম এ সামেশন অফ এম এ ইকুয়াল টু 0, এম এ আছে ধরে নিলাম এম এ প্লাস 20 × 5, এই পয়েন্টের কেন্দ্র করে 20 × 5, পরে আবার 20 × কত 10, যে 20 × 10 দুটোই পজিটিভ দিবে, আর এটা কি দিবে নেগেটিভ। আমি এখানে যদি আবারও দেখাই যে সামেশন অফ এম এ ইকুয়াল টু 0 ধরলাম, এখানে ধরলাম এম এ একটা মুভমেন্ট আছে, এটা আমরা অজানা যেটা জানি না, এম এ একটা মুভমেন্ট আছে পজিটিভ ধরলাম। আচ্ছা পরে কি আছে 20 × 5 প্লাস আবার সে ক্লকওয়াইজ দিবে, সেও কি ক্লকওয়াইজ দিবে, এই দিয়ে ঘুরাবে, পরে 20 × 10, আর সে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, -10 × 5। এগুলো হচ্ছে বেসিক পড়াশোনা, হ্যাঁ এগুলো আমরা যদি বেসিক ক্লাস করি এগুলো ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এম এটা পেয়ে যাবো -250। আচ্ছা এখন বিএমডিটা অনেকে একটু সমস্যা বলছেন যে ভাই আবার খারাপ বিএমডিটা দেখাতে, হ্যাঁ খারাপ বিএমডিটা আমি দেখাই, আপনারা এটা ইজিলি পারছেন, দেখেন এটার এসএফডি আছে এখানে। তো নর্মালি এখান থেকে এই পর্যন্ত গেলাম, পরে এই যে 10 × 5, 5 × 10 কত -50, -50 ওকে। এখন যে এই যে -50টা যে রইলো, আমরা যখন এই খাড়াটা শুরু করব, এই খাড়াটা যখন শুরু করব তখন এই যে -50 দিয়ে আবার শুরু করবো, এখানে যত থাকবে তত দিয়ে শুরু করব। এই যে -50 দিয়ে শুরু করলাম, -50-এর সাথে এই এরিয়াটা কি হবে যোগ হবে, যেহেতু সে যুগ, তাহলে 20 × 5, 5×20 100, তাহলে -50-এর সাথে +50 করলে প্লাসের 50, তার মানে এই পাশে চলে আসবে প্লাসের 50, এই প্লাসের 50-এর সাথে আবার এই যে এরিয়াটা 40 × 5, তাহলে 40 × 5 ওখানে আরো 200, তাহলে প্লাসের 250 হয়ে যাবে। এখন এখানে যে 250 হবে এখানে তো রেখে দিতে পারবো না, আমি এটা এখানে কি করে দিব, মিলিয়ে দিব, কারণ এটা তো এইভাবে দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে জিরোতে। তো এই যে 250টা আছে, এই যে প্লাস মাইনাসে আলটিমেটলি জিরোতে মিলবে, আর আমরা জানি ক্যান্টিলিভার বা এই সাপোর্টে মোমেন্টটা থেকে যাবে এরকম জিরোতে মিলে, কখন যখন আমরা এবার বের করে দেখবো মিলছে কিনা অঙ্কটা। আপনি না বের করে দেখলে অঙ্ক হয়ে যাবে, যদি অঙ্ক আপনার হিসাব ঠিক থাকে অঙ্ক হয়ে যাবে, যদি না বের করেও দেন মুভমেন্টটা এই অঙ্কের জন্য হয়ে যাবে, কারণ এই অঙ্কে না মুভমেন্ট বের করলেও হয়ে যাবে। বিএমডি শুধু দ্বিতীয় ডায়াগ্রাম করলে হবে কিনা, না না শুধু দ্বিতীয় ডায়াগ্রাম করলে তো হবে না, আপনি বিএমডি এটুকু করতে হবে এটুকু করতে হবে, দুটি আঁকতে হবে, হ্যাঁ।
আমি আরো কিছু অঙ্ক করাই, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। এখন আমি একটু স্পিডে করাবো, সহজ ভাষায় দেখাবো আপনাদের কিভাবে সহজভাবে করা যায় অঙ্কটা। সেটা আমি দেখাবো। মনে করেন একই অঙ্ক, এই যে এই অঙ্কটাই এখন এইভাবে আছে মনে করেন। হ্যাঁ, এই অঙ্কটাই আমি আবার করাচ্ছি। এখানে মনে করেন দুইটা লুট আছে, একটা 10, এখানে আরেকটা 10, এখানে 5, এখানে 5, এখানে 5, 10 কি 10 কি। এখানে মনে করেন এখন এই দিকে একটা লুট আছে, এটা 5 ফিট, এটা 5 ফিট। ধুমধাম অঙ্ক হবে যদি আপনি বুঝেন, ইজিলি অঙ্ক হবে। তাহলে এখানে এগুলো দূরত্বগুলো কত করে? 5 করে সবগুলা 10 কিপ আর 10 কিপ লুট আছে। আর এখন এই লুটটা এই দিকে আছে। তাহলে আমার প্রথম কাজ কি? এসএফডি আঁকা। আবারও বলতেছি, প্রথম কাজ কি? এসএফডি আঁকা। এসএফডি আঁকলে কি লাগে? রিয়াকশন লাগে। রিয়াকশন কই পাবো? এই সাপোর্টে। সহজ ভাষায় দেখেন, আমি রিয়াকশন চোখ বন্ধ করে কিভাবে বের করে ফেলি, কোনো হিসাবপত্র ছাড়াই। যেহেতু হরিজন্টালি 10 এদিকে আসতেছে, তাহলে এখানে একটা রিয়াকশন তৈরি হবে 10, এটার নাম দিলাম আর এক্স। এদিকে রিয়াকশনটা তৈরি হবে। ওকে, শেষ। যেহেতু এদিক থেকে কত আসতেছে? 10 10 20 আসতেছে, একটা ভার্টিক্যাল রিয়াকশন তৈরি হবে আর এ ওয়াই, সেটা কত হবে? 10 আর 10 20। শেষ। আপনি কিন্তু এইভাবেও রিয়াকশন বের করে ফেলতে পারেন, কারণ সাপোর্ট তো একটা একটা সাপোর্টে হরিজন্টাল যে লুটগুলো আসবে সেগুলোই হরিজন্টাল রিয়াকশন, ভার্টিক্যাল যে রুটগুলো আসবে সেগুলোই ভার্টিক্যাল রিয়াকশন। শেষ। তো আমার রিয়াকশন বের করা শেষ, আমার এসএফডি আঁকা শুরু করব। এই যে সোজা রেখা দিলাম 0 0, এসএফডি আঁকা শুরু করব। এখান থেকে গেলাম 5 ফিট, তো 5 ফিট যাওয়ার পর 10 নিচ দিকে নামলাম 10 নিচ দিকে, 10 নিচ দিকে নামলাম, আবার সোজা গেলাম, আবার সোজা যাওয়ার পর আরো 10 নিচ দিকে নামলো, তাহলে আরো 10 নিচ দিকে নামলাম, তাহলে মাইনাসের 10, আরো মাইনাসের 10, 20 নামলো। 20 নামার পর আবার সোজা গেলাম, এই পর্যন্ত যাওয়ার পর এই পর্যন্ত চলে আসছি। দেখেন এখান থেকে এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত চলে আসছি। এই পর্যন্ত যাওয়ার পর এদিক থেকে কত ঠেলতেছে? নিচ দিক থেকে 20 রিয়াকশন। আমি বলছি এটা ঠেলাটা এইখানে এনে দিয়ে দিবেন, তাহলে এই রিয়াকশনটা 20 এই দিক দিয়ে কাজ করতেছে, আমি ধরে নিব। তাহলে এই দিক দিয়ে যদি কাজ করে এখানে যে ঠেলে 0 হয়ে যাবে। শেষ। ওকে, এটা রেসিপি শেষ। এখন আর খাড়াটা রেসিপি আঁকবো। তাহলে আপনি চাইলে এখান থেকেও আলাদা করে আঁকতে পারেন, একসাথেও আঁকতে পারেন। হ্যাঁ, চাইলে কি আলাদা করে আঁকতে পারেন, একসাথেও আঁকতে পারেন। আমি মনে করেন এখানে আলাদা করে আঁকলাম, বা একসাথে আঁকি, যেটাই করি। এখানে আলাদা করে আঁকলাম, ধরেন 0 0। তাহলে দেখেন এইখানে কোনো লুট নাই, সোজা এই পর্যন্ত চলে আসলাম। এই পর্যন্ত কি আসলাম? চলে আসলাম সোজা এই পর্যন্ত 5 ফিট চলে আসলাম নিচ দিকে। তাহলে এই যে 5 ফিট নিচ দিকে চলে আসলাম, 5 ফিট নিচ দিকে চলে আসলাম। চলে আসার পর এখন এই 10টা দেখেন, আপনি যদি এটাকে সোজা করেন বিন্দু, 10টা কিন্তু নিচ দিয়ে কাজ করতেছে। নিচ দিক মানে মাইনাস, তার মানে 10 এদিকে কাজ করতেছে। তাহলে এদিকে 10 মানে কি? মাইনাস ডায়াগ্রাম। এখন এখানে আর কিছু নাই, তাহলে সোজা যাব। সোজা যাওয়ার পর দেখেন 10 ওইদিকে কাজ করতেছে আবার, তাহলে এটা প্লাস হয়ে যাবে ওইদিকে। তাহলে এই যে প্লাস 0 হয়ে গেল দেখেন। তার মানে আপনার দুইটা ডায়াগ্রাম এভাবে আঁকতে পারেন। দুইটা আলাদা আলাদা আঁকা যায়, এভাবে একসাথে আঁকতে পারতেন, এখান দিয়ে দাগ দিয়ে একসাথে আঁকা যেত, সমস্যা নাই। এসএফডি কিন্তু শেষ। এবার আসেন বিএমডি। আমি বলছি মোমেন্ট লাগবে না, প্রথমে সোজাটা আঁকবো। তো এখান থেকে এই পর্যন্ত গেলাম, কিছু নাই, এই পর্যন্ত গেলাম। তাহলে 10, এটা 5 ফিট, এটাও 5 ফিট। তাহলে 5 10 কত? 50। তাহলে এই পর্যন্ত গেলাম, 5 10 মাইনাসের 50, 5 10 50। আচ্ছা, মাইনাস এখানে দিই। 50-এর সাথে আরো মাইনাস হবে, 5 20 100, তাহলে মাইনাসের 150। আচ্ছা, মাইনাসের 150। তাহলে দুটাই কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এতটুকু তো আমরা ক্লিয়ার। দেখেন এটা এই যে 5 10 50, 50-এর সাথে আমরা মাইনাস 50-এর সাথে মাইনাস 20 ইন্টু 5, সরি, মাইনাস 50-এর সাথে মাইনাসের 20 ইন্টু 5, মাইনাসের 150। এখন আমি কি বলছিলাম, যে আমরা যখন এই খাড়াটা আঁকতে যাব, এই খাড়াটা যখন আঁকতে যাব, এই খাড়াটা যখন আমরা আঁকতে যাব, আমি দাগ দিয়ে নিলাম। খাড়াটা আঁকতে গেলে প্রথমে আমরা কত দিয়ে নিব? এই যে এখানে যত ছিল, এখানে প্লাস থাকলে প্লাস দিয়ে নিব, মাইনাস থাকলে মাইনাস দিয়ে দেবো। আমরা দেখছি এটা যেহেতু এই পাশে মাইনাস আর এই পাশে কি হবে? প্লাস। তাহলে ওকে, তাহলে মাইনাসের 150 আগে দিয়ে নিব। তাহলে আগে দিয়ে নিলাম কোথায়? এই যে মাথায় মাইনাসের 150 আমরা কি করে দিলাম? 0 থেকে মাইনাসের 150 দিয়ে নিলাম। আচ্ছা, মাইনাসের 150 দিয়ে নেওয়ার পর দেখেন এইখানে কিছু নাই, এখানে কিছু নাই, কোনো এরিয়া নাই। তাহলে আমরা সোজা যাবে এই পর্যন্ত। মাইনাসের 150-এর এখানে যেহেতু কোনো এরিয়া নাই, কিভাবে যাবে? সোজা যাবে। সোজা যাওয়ার পর এখানে আবার কি আছে? মাইনাসের 10 আছে, 10 ইন্টু 5, তাহলে মাইনাসের আরো 50 আছে। তাহলে মাইনাসের 150-এর সাথে মাইনাসের আরো কি হবে? 5 10 50, এটা 5 ফিট। তাহলে মাইনাসের 150-এর সাথে মাইনাসের আরো 50 দিলে মাইনাসের 200, মাইনাসের মাইনাসের আমরা কত পেলাম? 200। এখন এখানে মিলাই দিলাম। আচ্ছা, এখন তাহলে এর ডায়াগ্রামটা কি হলো? নেগেটিভ ডায়াগ্রাম হয়ে গেল।
এখন কথা হচ্ছে এই 200 আসলে ঠিক আছে কিনা অঙ্কটা আমরা চেক দিতে পারি। কিভাবে চেক দিব? এই পয়েন্টের মুভমেন্ট নিয়ে চেক দিব, ক্যালকুলেটর দিয়ে চেক দিতে পারেন। এই পয়েন্টের মুভমেন্টটা যদি আমরা ক্যালকুলেটরে বের করার চেষ্টা করি, এটা মাইনাস মুভমেন্ট দিবে, যে -10 × 5, এগুলোও কি দিবে? মাইনাস দিবে সবগুলোই, -10 × কত 5, এখান থেকে এই পর্যন্ত 5, আবার -10 × 10, দেখেন -200। মানে এইভাবে চেক দিলে এখানে যেটা পাবেন এখানে সেটাই দেখতে পারবেন। আবার আপনি বের করে দেখাই দিতে পারেন, তাহলে কিন্তু পজিটিভ বেরোবে। দেখেন সামেশন অফ ma = 0 দিয়ে যদি বের করে আমি দেখাই দিই, তাহলে ধরে নিলাম এখানে একটা মুভমেন্ট আছে ma, তাহলে ma মুভমেন্ট আছে ধরে নিলাম, -10 × 5, -10 × 5, এই যে এই 10 × এই 5, আর এই 10 × হরিজন্টাল 5, মানে ভার্টিক্যাল রুট হলে হরিজন্টাল দূরত্ব, আর হরিজন্টাল রুট হলে ভার্টিক্যাল দূরত্ব, এগুলো বেসিক ক্লাস। -10 × 10 = 0, তাহলে এখানে ma কিন্তু পজিটিভের 200 আসবে। আমি বারবার বলতেছি, যদি এই নিয়মে বের করেন, সামেশন অফ 0 দিয়ে বের করেন, এখানে যেটা পাবেন এটা তার বিপরীতটা পাবেন কিন্তু এই অঙ্কের জন্য, কারণ প্লাস মাইনাসে 0 হবে আর কি। তাহলে কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, আমি কিন্তু শর্টকাটে দেখাই দিলাম কিভাবে তাড়াতাড়ি অঙ্ক করবেন, কোনো কাটাকাটি নাই, কোনো কিছু দরকার নাই, যা আছে আমরা আঁকা শুরু করে দিব। এখন কথা হচ্ছে সব অঙ্ক তো এদিক থেকে থাকবে না, তাই না? কমেন্ট করেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন। বুঝতে পারছি, ভেরি গুড। এখন সব অঙ্ক তো আর ওই দিক থেকে থাকবে না, কিছু অঙ্ক থাকবে এই দিক থেকে। হ্যাঁ, এবার এদিক থেকে কিছু অঙ্ক থাকতে পারে, পারে না? এবার দিলাম 2টা লুট, এটা 10 কিপ, এটাও 10 কিপ, এটা 10 ফিট, এটাও 10 ফিট, এটাও 10 ফিট, এখানে দিলাম একটা লুট 20 কিপ, এটা দিলাম 5 ফিট, এটাও দিলাম 5 ফিট। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা কিভাবে শুরু করতে পারি? এখন এই অঙ্কটা বাম পাশ কোনটা বলেন তো আমাকে? এই অঙ্কের বাম পাশে কি সাপোর্ট আছে নাকি ডান পাশে সাপোর্ট আছে? আমাকে এটা বলতে হবে। এই অঙ্কের সাপোর্ট কোন পাশে আছে, বাম পাশে না ডান পাশে? শুধু এটা বলেন, সাপোর্ট কি বামে আছে না ডানে আছে? আচ্ছা, এই অঙ্কটার সাপোর্ট কি বামে আছে নাকি ডানে আছে? আপনাদের বামে সাপোর্ট আছে, ভেরি গুড। তাহলে আমরা তো বাম হতেই আঁকবো, তাই না? বাম হতে আঁকা মানে এখন কিন্তু সাপোর্ট থেকে অঙ্কটা শুরু করতে হবে, কারণ সর্ব বামে কিন্তু সাপোর্টটাই আছে। আপনি যদি এটাকে সোজা করেন, তাহলে সাপোর্টটাই কিন্তু সবার বামে গিয়ে পড়বে। আপনি দেখেন এই অঙ্কটাকে যদি আমরা সোজা করি এইভাবে, সাপোর্টটা এখানে চলে আসবে কিন্তু, তাই না? তাই কি না আপনি বলেন? এই অঙ্কটাকে যদি আমরা টান দিয়ে এখানে সোজা করি, সাপোর্টটা এখানে চলে আসবে, তার মানে সাপোর্টটাই সবার বামে আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা অঙ্ক শুরু করতে গেলে এই জায়গার কি লাগবে? রিয়াকশন। আচ্ছা, আপনারা মুখে মুখে আমাকে বলেন তো, এটা হরিজন্টাল রিয়াকশন কত হবে? দেখি কে কে পারেন মুখে মুখে, এটার হরিজন্টাল রিয়াকশন কত হবে? এটার হরিজন্টাল রিয়াকশন, অনুভূমিক রিয়াকশন, যেহেতু লুটগুলো ওইদিকে কাজ করতেছে, রিয়াকশন তো এদিকেই হবে, উল্টা দিকে। কত হবে আমাকে একজন বলেন, বা কমেন্টে বলেন। আশা করি পারবেন আপনারা যারা ক্লাসে মনোযোগ দিচ্ছেন, কারণ আমাদের হিসাব করে বের করতে হবে না, অঙ্ক দেখেই আপনি রিয়াকশন বের করে ফেলতে পারবেন। ভেরি গুড। 10 10 20, তার মানে এই দিকের রিয়াকশনটা, এখন আমি একটু এখানে আঁকি, কাছাকাছি আঁকি, এই দিকের রিয়াকশনটা আমাদের কত হবে? 20 হবে। আপনি যদি নাম দেন, এটার নাম RAX দিতে পারেন, যে RAX হবে 20। আপনি হিসাব করে বের করলে, সারাদিন হিসাব করলে এটাই আসবে, যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, ওইদিকে পজিটিভ 10 ওইদিকে যাচ্ছে, +10 ওইদিকে যাচ্ছে, মাইনাস এদিকে ধরলাম RAX, মাইনাস এদিকে ধরলাম RAX ইকুয়াল টু 0, তাহলে RAX সমান সমান কত? 20। ঘুরে ফিরে এটাই। তো আপনার এখানে ধরার মধ্যে একটা কাহিনী আছে, আপনারা কিভাবে ধরবেন জানেন? যদি দেখেন লুটগুলো ওইদিকে কাজ করতেছে, তাহলে রিয়াকশনটা এদিকে ধরবেন আর কি, কারণ প্রতিরোধ করবে। আর আপনি যদি রিয়াকশন ভুলও ধরেন, সমস্যা নেই, এখানে প্লাস মাইনাসের চিহ্ন আসবে, আপনি সেইভাবে অঙ্ক করবেন। এখানে যদি কেউ ভুলে ওইদিকে ধরে ফেলতেন রিয়াকশনটা, তাহলে এখানে -20 আসতো, -20 মানে পরে উল্টাই দিতেন। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এবার আপনারা বলেন ভার্টিক্যাল রিয়াকশন কত হবে? ভার্টিক্যাল রিয়াকশন
ভার্টিক্যাল রিয়াকশন আর এ ওয়াই যেটা, সেটাও বলে ফেলেন। অনেকে বলে ফেলছে মনে হয় আগেই, হ্যাঁ, যে এখানে তাহলে হরিজন্টাল রিয়াকশন এদিকে হলো 20 আর এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন হবে, এদিক থেকে দেই, হ্যাঁ, এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন হবে সেটাও হবে 20, এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন হবে সেটাও কি হবে 20 হবে, এটার নাম দিলাম আর এ ওয়াই। তার মানে এখানে আর এ ওয়াইটাও আমাদের হবে 20। তো হিসাবটা আপনারা পাশে দেখাই দিবেন, কারণ হিসাবের উপর মার্ক থাকে, অথবা সাইড দিয়ে লিখে দিবেন যে এখানে আর এ এক্স 20 আর এ ওয়াই 20। হিসাবটা দেখাই দেওয়া ভালো, যেমন আপনি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ, আর এ ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0, আর এ ওয়াই সমান 20, এভাবে দেখাই দেওয়া ভালো। আসেন আঁকা শুরু করি। এখন এটা আঁকতে গিয়ে এই সমস্যাটা হয়, আমি এখানে আবার চিত্রটা আবার মনে হয় এঁকে নিলে সহজ হয়, আবার এঁকে নেই একটু, হ্যাঁ। এখানে আমাদের কত আছে 20, 5 ফিট 5 ফিট, এখানে আমাদের একটা 10 আছে, এখানে একটা 10 আছে, এখানে 10 ফিট 10 ফিট 10 ফিট। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা এটার এসএফডি যখন আঁকতে যাব, এখন তো খাড়াটার এসএফডি আগে আঁকতে হবে কারণ এটা বামে আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে এইদিকে আমরা কত পাইছি রিয়াকশন 20 পাইছি। এখন আমরা যখন এটা আঁকতে যাব খাড়া রেখাটা 0 0, এসএফডিটা আগে আঁকতেছি, ওই পাশে আঁকি মনে হয়, এই পাশে আঁকি, হ্যাঁ, খাড়া রেখাটার এসএফডি আঁকতেছি, খাড়া রেখাটার, আচ্ছা দাগগুলা দিয়ে নিলাম। আচ্ছা, এবার আমাকে বলতে হবে এই 20 এটা কি উপরের দিকে উঠতেছে নাকি নিচ দিকে যাচ্ছে, যদি আমরা এটাকে সোজা করি। আমাকে কমেন্টে বলতে হবে এই বিমটাকে যদি আমরা সোজা করি তাহলে এই 20 কি উপরের দিকে উঠতেছে নাকি নিচ দিকে নামতেছে, এটা আমাকে বলতে হবে। শুধু আমাকে বলেন যে এই বিমটাকে যদি আমরা সোজা করি এই 20 উপরের দিকে উঠতেছে নাকি নিচ দিকে নামতেছে, যে 20 এর রিয়াকশনটা পাইছি আমরা আর এ এক্স, এটা হচ্ছে আর এ এক্স 20। যদি আমরা বিমটাকে সোজা করি এই 20 উপরের দিকে উঠতেছে না নিচ দিকে নামতেছে, কি বোঝাচ্ছে? ভেরি গুড, উপর। আর উপর মানেই আমরা কি জানি পজিটিভ, তার মানে এই 20টা আসলে কি পজিটিভ, এখন এই 20টা আসলে কি পজিটিভ। তো এইদিকে আমরা কত আসবো, এখন 20 আসবো, এই 20টা কি হয়ে যাবে পজিটিভ 20। আশা করি ক্লিয়ার। এদিকে 20 আসলাম, 20 আসার পরে কিছু নাই, তাহলে সোজা গেলাম, 20 আসার পর সোজা গেলাম উপরের দিকে, এইভাবে গেলাম, এইখান থেকে এই পর্যন্ত গেলাম। এই পর্যন্ত যাওয়ার পর যেহেতু 20 এইদিকে পজিটিভ আসছিল, তার মানে পজিটিভ ডায়াগ্রাম। আর এই 10 কি হবে নামবে, তাহলে এই 10 যদি এদিকে নামে, এতে 20 থেকে 10 গেলে গা 10 রইল। তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত কিছু নাই, সোজা গেলাম, এই যে সোজা গেলাম, সোজা যাওয়ার পর এই 10 আবার নামলো, ওইদিকে যাচ্ছে, মানে ও নামলো বলতে ওইদিকে যাচ্ছে, তাহলে এই 10 আবার ওইদিকে গিয়ে কি হয়ে গেল 0 হয়ে গেল। ডায়াগ্রামটা কি পাইলাম পজিটিভ। পরে আবার এখান থেকে এই পর্যন্ত গেলাম, এখান থেকে এই পর্যন্ত সোজা গিয়ে 0। কারো কোনো কথা আছে কিনা খেয়াল করেন, হিসাব সহজ, যে এটাকে যদি সোজা করতাম এই 20 উঠতো, সোজা যাইতো, 10 নামতো, এরকম কিন্তু হইতো, যে এই 20 এভাবে উঠতো, সোজা যাইতো, 10 নামতো, আবার কিন্তু 10 নেমে এরকম হতো। তো এই জিনিসটাই আমরা জাস্ট এখানে খাড়া করে আঁকলাম, কিন্তু মানে এরকম 20 উঠতো, সোজা যাইতো, 10 নামতো, 10 নামতো, এরকম হইতো। এটা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, তার মানে এটা আমরা এদিকে গেলাম, মানে এটা কি পজিটিভ হয়ে গেল, এদিকে আসাটা, এদিকে আসা কি 20 এদিকে আসতেছে মানে 20টা পজিটিভ, এদিকে আসা মানে এটা উপরের দিকে যাওয়া, আপনি সোজা করে দেখেন। আচ্ছা, আর 10 গোলা কি নিচ দিকে যাওয়া, আপনি সোজা করে দেখেন। আচ্ছা, তো এই পর্যন্ত আমার আঁকা শেষ, খাড়াটার আঁকা শেষ। এবার আমি হরিজন্টালটা আঁকবো, এটা এটা যদি আঁকতে যাই এখানে, এখানে নিলাম, হুম, শুরু করব, এখান থেকে শুরু হবে কিন্তু এখান থেকে। আচ্ছা, এখানে আসি এখন আমি। তো এইখান থেকে যদি আঁকতে যাই, এই যে যে এদিক থেকে একটা ভার্টিক্যাল রিয়াকশন ছিল, মনে আছে যে ভার্টিক্যাল রিয়াকশন 20 ছিল, এই যে আর এ ওয়াই। তো এই রিয়াকশনটা আমি বলছিলাম এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, এখানে চিন্তা করব। তাহলে এখানে কত চিন্তা করব 20 চিন্তা করব, তাহলে এখানে যদি 20 চিন্তা করি, 0 থেকে 20 উঠলো, 20 উঠলো, এই যে এই পয়েন্টে 20 কাজ করতেছে, এই 20টা এই পয়েন্টে ধরে নিব কাজ করতেছে। তাহলে 20 উঠলো, 20 উঠার পরে এখান থেকে কিন্তু কিছু নাই, সোজা গেল, এই যে আবার 20 নেমে গেল, 20 নেমে গেল, 0 হয়ে গেল এখানেই, পরে সোজা চলে গেল। তাহলে এটা কি ডায়াগ্রাম হবে, এটা তো পজিটিভ ডায়াগ্রামই হবে, কারণ এটা উপরের দিকে উঠতেছে 20 সোজাসুজি।
ক্লিয়ার কিনা? এসএফডি ক্লিয়ার কিনা সবাই? সবাই এসএফডি ক্লিয়ার কিনা আমরা? কারোর কোনো সমস্যা থাকলে জানাই কমেন্টে, কমেন্টসে আমরা জানাই কারো কোনো সমস্যা থাকলে। এটার এসএফডি ক্লিয়ার কিনা আমরা? নর্মালি 20 এদিকে গেল, সোজা গেল, পরে আবার 10 ওদিকে চলে গেল, আরো 10 কমলো, পরে আবার মাইনাসে 0 হয়ে গেল, সোজা গেল। আর এই 20টা ভার্টিক্যালটা এখান দিয়ে চিন্তা করব যে 20 উঠলো, সোজা গেল, নেমে গেল। ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে হবে। ওকে, তো এবার আমরা কি আঁকবো? বিএমডি। এখন সমস্যাটা হচ্ছে এখানেই। আগে যেমন আমরা বিএমডি ডাইরেক্ট শুরু করে দিতাম, এখন কিন্তু ডাইরেক্ট শুরু করা যাবে না, কারণ এই পয়েন্ট থেকে শুরু করতে হবে বিএমডি আঁকা। এটা তো বামে, সবার বামে এই পয়েন্টটা আছে, সাপোর্টটা বামে আছে সবার, সবার বামে কি আছে? সাপোর্ট। তাহলে সাপোর্ট থেকে যখন আঁকতে যাব, সাপোর্ট থেকে যখন আঁকা শুরু করব, তাহলে প্রথমে আমাদের এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টের প্রথমে কি লাগবে? সাপোর্টের মোমেন্টটা লাগবে। বিএমডি আঁকতে গেলে আমাদের প্রথমে এই সাপোর্টের কি লাগবে? মোমেন্টটা লাগবে। তার মানে এখন আমাদের মোমেন্টটা আগে বের করে নিতে হবে। তাহলে আমি কি ধরে নিব? ধরে নিব এখানে একটা পজিটিভ মোমেন্ট আছে এম এ। ধরে নিব এখানে একটা পজিটিভ মোমেন্ট কি আছে? এম এ। তাহলে এম এ ধরে নিয়ে এখানে এম এটা বের করে নিব। সামেশন অফ এম ইকুয়াল টু 0 ধরে এখানে ধরে নিচ্ছে একটা মোমেন্ট আছে কি? এম এ। আচ্ছা, তারপরে এই 10 কি দিবে? ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, এভাবে ঘুরাবে, এভাবে। তাহলে প্লাস 10 ইন্টু 10 প্লাস এই 10 ক্লকওয়াইজ ঘুরাবে, 10 ইন্টু 20। আচ্ছা, আবার এই 20 কি করবে? এই 20 ক্লকওয়াইজ ঘুরাবে, প্লাস 20 ইন্টু 5 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে আমাদের? 10 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 5, 400। 400 ওই পাশে গেলে মাইনাসের হয়ে যাবে। তাহলে এম এর সমান কি পেলাম? মাইনাসের 400। এম এর সমান কি পেলাম? মাইনাসের 400। তাহলে কি বুঝলেন? মাইনাসের 400 মোমেন্ট এই পয়েন্টে এখন আছে, এই পয়েন্টে মাইনাসের 400 মোমেন্ট আছে। তাহলে মাইনাসটা কোন দিকে দিব? যেহেতু এই পাশে পাইছি প্লাস, ওই পাশে কি হবে? মাইনাস। যেহেতু এই পাশে পাইছি প্লাস, ওই পাশে কি হবে? মাইনাস। এই যে এই পাশে প্লাস, ওই পাশে মাইনাস হবে। তাহলে মাইনাসের 400 মানে এভাবে মাইনাসের 400 দিয়ে শুরু করলাম, মাইনাসের 400। এখন মাইনাস 400-র সাথে প্রথমে এই যে এই পয়েন্টের এই এরিয়াটা আছে, এই এরিয়াটা কি হবে? যোগ হবে। মাইনাস 400-র সাথে এই এরিয়াটা যদি যোগ করি, তাহলে মাইনাস 400-র সাথে যোগ হবে 20 ইন্টু 10 ফিট। তাহলে মাইনাসের 200। মাইনাসের 200 মানে এই পাশেই রয়ে গেছে, তাহলে এইভাবে হেলানো রেখা হলো, এখানে কত হলো? মাইনাসের 200। মাইনাসের 200, তাহলে এটা মাইনাস ডায়াগ্রাম হলো। আচ্ছা, মাইনাসের 200-র সাথে আবার কি করব? এটা যোগ করব। আবার কি করব? এটা যোগ করব। তাহলে মাইনাসের 200-র সাথে যোগ হবে 10 ইন্টু 10, তাই না? হ্যাঁ, 10 ইন্টু 10, তাহলে মাইনাসের 100। তাহলে এইখানে গিয়ে আমাদের কত পাইলাম? মাইনাসের 100। আচ্ছা, মাইনাসের 100 কিন্তু মাইনাস ডায়াগ্রাম। আচ্ছা, এখন মাইনাসের 100 পাওয়ার পর এখানে কিন্তু কিছু নাই, এইখানে কিছু নাই মানে এভাবে কি যাবে? সোজা যাবে। এভাবে সোজা যায়, এখানে মাইনাসের 100 থেকে গেল, এখানে লাগাই দিলাম আমরা। এখন কথা হচ্ছে এই যে এটা আঁকা শেষ, ভার্টিক্যালটা আঁকা শেষ। এখন যে মাইনাসের 100 থেকে গেল, এখন যখন আমরা এই যে উপরেরটা আঁকবো সোজাটা, তখন মাইনাসের 100 দিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। কি করতে হবে? যখন আমরা এই সোজাটা আঁকা শুরু করব 0 0 দিয়ে, তখন কত দিয়ে শুরু করব? মাইনাসের 100 দিয়ে শুরু করব। এই যে মাইনাসের 100 দিয়ে শুরু করলাম, মাইনাসের 100 দিয়ে শুরু করলাম। তাহলে মাইনাসের 100-র সাথে এখন আমরা কি করব? এটা এই এরিয়াটা যোগ করব। এরিয়া কত? 20, 5 20 100। এইভাবে গিয়ে এই যে 5 20 100 করলে 0 হয়ে গেল। এটা কি ডায়াগ্রাম? মাইনাস ডায়াগ্রাম পাইলাম। কোনো প্রশ্ন আছে কিনা? বিএমডি কিন্তু আঁকা শেষ। আর এগুলোর বিএমডি 0-তে গিয়ে মিলবে, যেহেতু আমরা সাপোর্ট থেকে আঁকা শুরু করছি, ওই প্রান্তে গিয়ে 0-তে গিয়ে মিলবে শেষ প্রান্তে গিয়ে। কোনো প্রশ্ন আছে কিনা? আমি কিছু হোমওয়ার্ক আপনাদের দিব, এগুলো যদি পারেন সবই পারবেন। আমি জাস্ট ফিক্সড সাপোর্টের ফ্রেম দেখালাম। আজকে কি আরো দেখাবো?
সিম্পল সাপোর্টেড ফ্রেম নাকি শুধু ফিক্স সাপোর্টেড গুলাই থাকবে আজকে? বলেন, কমেন্টে জানান যে ভাই সিম্পল সাপোর্টেডের দুটো দেখালেই সবই পারবেন, সিম্পল সাপোর্টেড দেখাবো কিনা সেটা বলেন, নাকি শুধু ফিক্স সাপোর্ট গুলাই আজকে থাকবে, কোনটা? আচ্ছা, আমি একটা স্পিডে আঁকে দেখাই আপনাদের যে আমার কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, দেখেন, মনে করেন একটা অঙ্ক আসছে এরকম, এখানে একটা দিই এখন 10 ফিট, এটা 5 ফিট, এটা 5 ফিট, এখানে মনে করেন দুইটা আছে। তাহলে আমি যদি এই অঙ্কটা আঁকতে যাইতাম, আমি দেখেন প্রথমে এটার অ্যাসেট দিয়ে ফেলতাম এইভাবে ধরে, এখানে রিয়াকশন বুঝে ফেলতাম কত 10, তাহলে এই যে রিয়াকশন রিয়াকশন 10 আসতাম, আমি এখানে লিখে নিতাম যে আর এক সমান 10, আর এক সমান 10, তাহলে এই যে 10 এদিকে আসতাম, 10 আসার পর সোজা এদিকে যাইতাম, 10 চলে যেতাম 0, পরে সোজা যেতাম 0 হয়ে গেছে, এসএফডি শেষ, কারণ এদিকে গেলে তো পজিটিভই হবে এটা সোজা করলে। আচ্ছা, এবার এই পাশের এসএফডিটা কি, তো এখানে ভার্টিক্যাল রিয়াকশন কত হবে, 10 আর 10 20, তাহলে আর এ ওয়াই হবে 20, এখানে ভার্টিক্যাল রিয়াকশন 20, তাহলে আমি 20 এদিকে উঠতাম, 20 ওঠার পর সোজা যেতাম, 10 নামতাম, আবার সোজা যেতাম, আবার 10 নামতাম, এসএফডি কিন্তু শেষ। এবার বিএমডি কিভাবে আঁকতাম, বিএমডি আঁকলে আগে এই দাগটা দিতাম। আচ্ছা, তো আমার এই জায়গার কি লাগতো, মোমেন্টটা লাগতো, এই জায়গার মোমেন্টটা আমি এম এ ধরে নিতাম, যে সামেশন অফ এম এ ইকুয়াল টু 0, তাহলে এম এ প্লাস 10 × 5 প্লাস 10 × 5 প্লাস 10 × 10, কারণ টোটাল দেবো তো 10 ইকুয়াল টু 0, 10 10 100, 100 আর 50, 150 200, তাহলে এম এর সমান মাইনাসের 200। তাহলে শুরু করতাম কি দিয়ে, মাইনাসের 200 দিয়ে, এই যে মাইনাসের 200 দিয়ে শুরু করলাম, মাইনাসের 200-র সাথে এরিয়াটা যোগ হবে 5 10 50, তাহলে মাইনাসের 200-র সাথে যদি ওটা যোগ দেই, তাহলে মাইনাসের 150 থাকে, মাইনাসের কত থাকে, মাইনাসের 150 থাকে, মাইনাসের 150 থাকলে এখানে তো কিছু নাই, কি যাইতাম, সোজা যাইতাম, সোজা যাইতাম, এই যে সোজা, তাহলে এটা 150 নেগেটিভ ডায়াগ্রাম। তাহলে এখন যে মাইনাসের 150 রইলো, তাহলে এই যে মাইনাসের 150 থেকে আবার শুরু করতাম, মাইনাসের 150-র সাথে এটা যোগ দিতাম, 5 20 100, তাহলে মাইনাসের 150-র সাথে 100 যোগ হলে মাইনাসের কত 50, মাইনাসের 50-এর সাথে আবার এটা যোগ দিতাম, 5 10 50, এই তো 0-তে গিয়ে মিলে যেত। এই হতো আমাদের ডায়াগ্রাম, শর্টকাট হিসাব, সহজ হিসাব। আমার কয় মিনিট লাগলো, 2 মিনিট। আচ্ছা, যদি -100 না হতো, অনেক একটা প্রশ্ন করছেন, ভেরি গুড, এখানে যদি -100 না থাকতো, তাহলে তো 0 থেকে অঙ্ক শুরু করতাম, -100 যদি না থাকতো তাহলে 0 থেকে আঁকা শুরু করে দিতাম, তাহলে তো আর অঙ্কটা 0 থেকে মিলতো না। হ্যাঁ, আমি আপনাদের একটা প্রশ্ন করছিলাম যে আজকে সিম্পল সাপোর্টেড দেখাবো নাকি শুধু ফিক্স সাপোর্ট গুলাই থাকবে। না, ফিক্স সাপোর্টের সাথে অন্য কোনো সাপোর্ট থাকলে ওগুলো তো বিএসসির অঙ্ক, ওগুলো আপনারা পারবেন না তো, ওগুলা হচ্ছে গিয়ে ইনডিটারমিনেট হয়ে যাবে। একজন একটা প্রশ্ন করছেন, এগুলা আমাদের থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে পড়ানো হয়েছে বিএসসিতে, এরকম যদি থাকে ইনডিটারমিনেট বিম হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন এরকম যদি থাকে, এই অঙ্ক উপায় আছে, এই অঙ্ক ডিপ্লোমার ছেলে পেলে পারবে, এই অঙ্ক করতে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা এই অঙ্ক যদি এখানে যদি আরেকটা সাপোর্ট দেয়, তাহলে এই অঙ্ক হয়ে যাবে ইনডিটারমিনেট বিম, কারণ এটা তো ইনডিটারমিনেট বিম হয়ে যাবে তখন। হ্যাঁ, তখন এটার পদ্ধতি আছে, তখন ওই পদ্ধতি ফলো করে এটা এখানে আগে বের করে তারপরে অঙ্ক করতে হবে, এইভাবে অঙ্ক হবে না, ওই আপনারা ওই নর্মালি রিয়াকশন বের করে অঙ্ক করা যাবে না, তখন ফিক্স সাপোর্টের সাথে অন্য সাপোর্ট থাকবে না। আচ্ছা, আমার যে প্রশ্ন ছিল আজকে, আমি সিম্পল সাপোর্টের দেখাবো কিনা নাকি শুধু ওই ফিক্স সাপোর্ট গুলাই থাকবে। আচ্ছা, অনেকে বলতেছে দেখান, দেখালে শেষ হয়ে যাবে, বেশি কিছু না, এগুলো সহজ জিনিস। আচ্ছা, যারা বলতেছেন আবার একটু দেখান, তারা আবার ক্লাসটা দেখবেন, ক্লাসটা আমি গ্রুপে রেখে দিব, গ্রুপে দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসি সিম্পল সাপোর্টেড বিমে আসি। হ্যাঁ, সিম্পল সাপোর্টেড দু একটা দেখা দিলে সবই পারবেন। আচ্ছা, মনে করেন এরকম সিম্পল সাপোর্টের ক্ষেত্রে একটা একটা পিন থাকলে বা হিঞ্জ থাকলে, এটা মনে করেন পিন সাপোর্ট, ত্রিভুজের মতো দেখতে, তাহলে আরেকটা থাকবে রুলার সাপোর্ট।
অনেক সময় রুলার সাপোর্ট কিভাবে থাকে, এইভাবে থাকে অনেক সময়, আবার অনেক সময় এইভাবে থাকে, এগুলো কিন্তু একই। হ্যাঁ, রুলার সাপোর্ট। আর পিন সাপোর্টের আবার একটু অন্যরকম, পিন সাপোর্টটা এরকম আর কি। এই জিনিসটা খেয়াল করতে হবে আমাদের। এই দুটাই কিন্তু একই রুলার। আচ্ছা, তো এখন আসি, মনে করেন এইটাই আমাদের একটা অঙ্ক আসছে, ধরেন এখানে কিছু বিস্তৃত লোড আছে। হ্যাঁ, 50 কিপ/ফিট, এটা মনে করেন 10 ফিট। আর এদিক থেকে মনে করেন একটা লোড আছে, ধরেন 10 কিপ, তাহলে এটা 5 ফিট, এটা 5 ফিট। আচ্ছা, ওকে, এই পর্যন্ত। তো এখন আমাদের এটার এসএফডি আঁকতে গেলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে রিয়াকশন বের করা। এখন খেয়াল করেন, এখন এই জায়গাতেও রিয়াকশন আছে, এই জায়গাতেও রিয়াকশন আছে। আমরা তো সব অঙ্ক বাম দিক থেকে শুরু করবো। কোন দিক থেকে? বাম দিক থেকে। কোন দিক হতে? বাম দিক হতে। আবারও বলতেছি, তার মানে এই জায়গায় রিয়াকশন লাগবে, এই জায়গায় রিয়াকশন লাগবে। তো এখন তো আমরা এত সহজে রিয়াকশন বের করতে পারবো না আগের মতো, কারণ এই সাপোর্ট শুধুমাত্র একটা রিয়াকশন দেয়। আমি আগে বলছিলাম এই সাপোর্ট কয়টা রিয়াকশন দেয়? শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন আসবে। তাহলে এটা একটা দিবে, এটা যে এ ধরি, এটাকে কি পাবো? আর এ ওয়াই বা আর এ, যেটাই বলি। আচ্ছা, এই সাপোর্ট কয়টা রিয়াকশন দিবে? যেহেতু এখানে ভার্টিক্যাল ফোর্সও আছে, হরিজন্টাল ফোর্সও আছে, দুইটা রিয়াকশন আসবে এখানে। তাহলে যেহেতু এদিক থেকে ধাক্কা আসতেছে, নিশ্চয়ই এটার হরিজন্টাল এদিকে আসবে, আর এক্স, আর এক্স এদিকে যাবে। একটা আনসার কিন্তু পেয়ে গেছি। কে কে বলতে পারবেন আর এক্স কত হবে? আর এক্স সহজে কিন্তু বের করা যায় এখান থেকে হরিজন্টাল ফোর্স করে। আচ্ছা, আর এক্সটা কিন্তু সহজেই বের করা যাবে মুখে মুখে, কিন্তু আর এ ওয়াইটা বের করা যাবে না। আচ্ছা, এই সাপোর্টে দুইটা রিয়াকশন থাকবে। আচ্ছা, খেয়াল করেন কিভাবে আর এক্সটা সহজে বের করা যায়। যদি আপনি সামেশন অফ হরিজন্টাল ফোর্স করেন ইকুয়াল টু 0, তাহলে হরিজন্টাল কত যাচ্ছে? আর এক্স এদিকে যাচ্ছে, মাইনাস কত? 10 ইকুয়াল টু 0। তার মানে আর এক্স সমান 10। অনেকে মনে হয় বলেও দিছেন। আচ্ছা, আর এক্স সমান কত পাইছি বলেন? 10 পাইছি। এটা বুঝতে পারছেন কিনা সবাই? ভেরি গুড। অনেকে বলেও দিছে আর এক্স 10। ওকে, অনেকে বলেও দিছে আর এক্স 10। আচ্ছা, হুম, আর এক্স 10, কিন্তু আর এ ওয়াই কিন্তু সরাসরি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? দেখেন, আমি যদি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি এখন, তাহলে দুইটা অজানা। কি অজানা? আর এ ওয়াই অজানা। এটা আমি বি ধরলাম, সরি, এটা ভুল করছি, এটা বি ধরি। হ্যাঁ, এটাও তো এ ধরছি, এটা এ ধরা যাবে না, এটা বি ধরি। হ্যাঁ, আর বি এক্স, এই সাপোর্টটাকে বি ধরি। আচ্ছা, তাহলে আর বি এক্স 10 পাইছি, ভালো কথা। কিন্তু এখন এই আর এ ওয়াই আর আর বি ওয়াই আমরা কিন্তু একটাও জানি না। সুতরাং এটা এইভাবে তো বের করা সম্ভব না ভার্টিক্যাল দিয়ে। তাহলে আমাদের কি করতে হবে? মোমেন্ট নিতে হবে। কি করতে হবে? মোমেন্ট নিতে হবে। এখন আমরা চেষ্টা করবো সবসময় এই যে এই সাপোর্টে মুভমেন্ট নিতে, কারণ এই যে একটা অজানা, এটা বেরোই পড়বে তাহলে। আর এই সাপোর্টে যদি মুভমেন্ট নেই, তাহলে কিন্তু এখানে দুইটা আসবে, যদিও একটা জানা, দুইটা আসবে, হিসাবটা একটু বড় হয়ে যাবে। আমরা কি করব? এই সাপোর্টে সবসময় মুভমেন্টটা নিব, যেই সাপোর্টে দুইটা অজানা সেই সাপোর্টে মুভমেন্ট নিব। তাহলে এই একটা অজানাটা বেরোই পড়বে। তাহলে আমরা বি সাপোর্টে যদি মুভমেন্ট নেই, সামেশন অফ এম বি ইকুয়াল টু 0, তাহলে আমাদের ওই আর এ ওয়াইটা বেরোই পড়বে। তাহলে এই সাপোর্টে যদি মোমেন্ট নেই, তাহলে এগুলো তো আর আসবে না, এগুলো 0 হয়ে গেল। তাহলে -10 ইন্টু কত? 5, এটা মাইনাস দিবে এদিকে। আচ্ছা, আর এখানে কত আছে? 50, 50 আর 50 10 500 লুট, তাহলে -500। আর দূরত্ব হবে কত? 10-এর অর্ধেক। আর এটা কি দিবে? ক্লকওয়াইজ, কারণ এই পয়েন্টকে কেন্দ্র করে এটা এদিক ঘুরাবে। তাহলে ক্লকওয়াইজ আর এ ওয়াই ইন্টু 10 ইকুয়াল টু কি? 0। তাহলে এখানে ক্যালকুলেটর চাপ দিলে আমরা আর এ ওয়াইটা পাবো। এখানে ক্যালকুলেটর চাপ দিলে আমরা কি পাবো? আর এ ওয়াইটা পাবো। এখন কিন্তু যে আগের মতো শর্টকাটে বের করা যাবে না ভার্টিক্যালটা, কারণ ভার্টিক্যাল দুইটা অজানা এখন। হ্যাঁ, -5×10⁻50 -500 ইন্টু 5। আপনারা একটু আমার সাথে হিসাব করিয়েন, অনেক সময় হিসাব ভুল হয়ে যেতে পারে। তাহলে আর এ ওয়াই সমান, ভুল হলে আমাকে ধরা পড়বে, সমস্যা নেই। আর এ ওয়াই কত আসলো? 255। আর এ ওয়াই 255। আর এ ওয়াই যদি 255 আসে, যেখানে বসাই দেন আর এ ওয়াই, তাহলে আমাদের মনে হয় এখানে একটু ভুল আছে, সরি, এখানে দুইটার যোগফল না, এখানে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই মাইনাস
500 মাইনাস 50 10 500 ইকুয়াল টু 0, এটা আসবে আর কি, এই ভার্টিক্যাল যদি করতাম আর কি। তো ওইভাবে না করে আপনি এভাবে সরাসরি করতে পারেন যে আর বি ওয়াই সমান এখানে টোটাল লুট মাইনাস ওই যে রিয়াকশনটা, এভাবে বের করে দিতে পারেন যে টোটাল লুট কত, আমরা 50 ইন্টু 10 500, 500 মাইনাস 255, এভাবে বের করে ফেলতে পারেন শর্টকাটে। আবার আপনি চাইলে যে আমি যেটা দেখাইছি এভাবে বের করতে পারেন। কিভাবে? যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপর দিকে পজিটিভ, উপর দিকে কেকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই মাইনাস নিচ দিকে যাচ্ছে 500 ইকুয়াল টু 0। 500 কীভাবে? 50 ইন্টু 10 500 ভার্টিক্যাল লুট। তাহলে আর এ ওয়াই আর আর বি ওয়াই, আমরা এখান থেকে আর এ ওয়াই পেয়ে গেছি, তাহলে আর এ ওয়াই যদি বসিয়ে দিই, আর এ ওয়াই কত পাইছি? 255, 255 প্লাস আর বি ওয়াই মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে ওই 500 ওই পাশে মাইনাস 255, 245, আর বি ওয়াই সমান 245। এই হচ্ছে হিসাব, মোট কথা। আপনি যোগ বিয়োগ করেও করতে পারেন, এভাবে হিসাব করে দেখাও দিতে পারেন। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, মানে রিয়াকশন বের করে নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আর বি এক্স 10 আর বি ওয়াই পেলাম 245 আর এ ওয়াই পেলাম 255, এতটুকু নিয়ে কারো কোনো কথা আছে কিনা? বলেন, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তো শুরু করে দিই আঁকা। আর এটা নর্মাল এসএফডি বিএমডি, আমরা যেভাবে সিম্পল সাপোর্টেড বিমের এসএফডি বিএমডি আঁকি সেভাবে আঁকতে পারি। মনে মনে এটাকে সোজা করার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন আমরা প্রথমে এটা আঁকি। প্রথমে যদি এটা আঁকি, এটা আঁকলে প্রথমে কত উঠতেছে? 255। তাহলে প্রথমে আমরা 255 উঠলাম, আর এ ওয়াই 255 উপরের দিকে উঠলাম। 255 উঠার পর বিয়োগ হচ্ছে কত? 255 বিয়োগ 500, 50 ইন্টু 10, 50 ইন্টু 10, মাইনাসের 245, তাহলে মাইনাসের 245। আর আমি আপনাদের বলছিলাম এই যে 245 উপরের দিকে উঠতেছে, এটা এদিক দিয়ে গিয়ে এখানে চিন্তা করব, তাহলে 0 হয়ে গেল, শেষ। উপরের অংশের এসএফডি শেষ। এবার সাইডের অংশের এসএফডি যদি আঁকতে চাই, আলাদা করে একই পাশে, তাহলে প্রথমে আমি কি করব? এখানে তো কিছু নাই, হরিজন্টাল কোনো ফোর্স নাই, এদিক সেদিক কোনো কিছু যাচ্ছে না, মানে ওইদিকেও কিছু যাচ্ছে না, এদিকেও কিছু যাচ্ছে না, তাহলে সোজা কোন দিকে? নিচ দিকে চলে আসলাম, এদিকে চলে আসলাম। চলে আসার পরে 10 এদিকে যাচ্ছে। এটা কি মাইনাস না প্লাস? এটা আশা করি আপনারা বুঝে গেছেন। এই 10টা কি মাইনাস না প্লাস এটা বুঝাই যাচ্ছে, ভিতরের দিকে আসতেছে, অথবা এটা সোজা করলে নিচ দিকে যাচ্ছে, তার মানে মাইনাস। এই 10টা কি মাইনাস, এই 10টা কি মাইনাস, এটা আশা করি আপনারা ক্লিয়ার। আচ্ছা, তাহলে সোজা গেলাম, কিছু নাই, আবার এদিকে 10 যাচ্ছে, তাহলে এই 10টা প্লাসে 0 হয়ে গেল। এই হচ্ছে ডায়াগ্রাম, এসএফডি শেষ। বিএমডি আঁকা সহজ, কারণ এখন মোমেন্টের ঝামেলা নাই, নর্মালি এসএফডি থেকে বিএমডি আঁকবো আমরা। আচ্ছা, আর আমাদের যেহেতু এখানে বিপজ্জনক সেকশন হয়েছে, দূরত্বটা লাগবে। দূরত্ব কেমনে বের করে আমরা জানি যে 255 ভাগ, আমরা যদি 50 দিয়ে দিই তাহলে কিন্তু দূরত্বটা পাওয়া যায়, যে এটা 5.1, আর ওটাও যদি দিয়ে দিই 245 ভাগ 50, এটা শর্টকাট রুলস। কিভাবে এটা শর্টকাট রুলস? এই যে আমরা কি করব, এই যে এখানে লম্বটাকে আমরা বিস্তৃত লুট দিয়ে ভাগ করে দিব 50 দিয়ে, তাহলে এখানে দূরত্বগুলো পেয়ে যাব। আচ্ছা, এবার বিএমডি আঁকবো। এটার বিএমডি আগে এঁকে ফেলি, তাহলে এটা পজিটিভ, তাহলে পজিটিভ 255 ইন্টু 5. আচ্ছা 1 ইন্টু হাফ, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো আমরা সবাই জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 650, এই পর্যন্ত পাইলাম কত? 650.25। আচ্ছা,
এটা থেকে আমরা বিয়োগ করবো এটা। আচ্ছা, তাহলে মাইনাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 50 পজিটিভ 50 রয়ে গেল, কিন্তু পজিটিভ 50 রয়ে গেল, তার মানে এখানে পজিটিভ 50 রয়ে গেছে আমাদের। আচ্ছা, মিলেই রাখি। আচ্ছা আচ্ছা, পজিটিভ 50 যে রয়ে গেছে, এখন আমরা কি করব, পরের অংশটা শুরু করার সময় যেহেতু এই পাশে নেগেটিভ ওই পাশে পজিটিভ, তাই না? তাহলে পরের অংশটা শুরু করার সময় পজিটিভ 50 দিয়ে অঙ্ক শুরু করব। তাহলে এই যে পজিটিভ 50 দিয়ে অঙ্ক শুরু করলাম, এই যে এই পাশে তো পজিটিভ। আচ্ছা, তাহলে পজিটিভ 50 দিয়ে অঙ্ক শুরু করলাম, এখানে কিছু এরিয়া নাই, তাহলে সোজা আসলো এই পর্যন্ত। সোজা আসার পরে যে মাইনাস 5×50, 5 ফিট এটা, তাহলে মাইনাসের 5×50, তাহলে পজিটিভ 50-এর সাথে নেগেটিভ 50 হলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে, আমাদের ডায়াগ্রামটা কিন্তু পজিটিভ হবে। এখন কেন পজিটিভ, কারণ দেখেন ডায়াগ্রামটা কিন্তু পজিটিভ 50-এর ছিল, এই যে পজিটিভ 50-এর ছিল, ওই পাশে কিন্তু পজিটিভ। আচ্ছা, আর আমাদের এরকম সিম্পল সাপোর্টেড সব 0 0-তে মিলবে, সিম্পল সাপোর্টেডের অঙ্ক সব 0 0-তে মিলবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? একদম ইজিলি। কমেন্টে জানান হোমওয়ার্ক কে কে করবেন, হোমওয়ার্ক জমা দিলে, হোমওয়ার্ক করতে দিলে হোমওয়ার্ক করবেন তো সবাই? হ্যাঁ, আমাকে একটু আপনারা আশ্বাস দেন যে হোমওয়ার্ক দিলে ভাই হোমওয়ার্ক করবো। মাত্র 1 ঘন্টা 15 মিনিট ক্লাসে আমরা ফ্রেম শেষ। মাত্র 1 ঘন্টা 15 মিনিট ক্লাসে অনেকে একটা অঙ্ক দেখায়, একটা অঙ্ক দেখে 1 ঘন্টা ক্লাস নেয়, তাতে একটা অঙ্ক শিখতে পারে না অনেকে। আমি একের সাথে ফ্রেম শেষ করে দিছি, কিন্তু এর যে কঠিন ফ্রেম আপনাদের আসবে না। হ্যাঁ, আমি যে কটা করতে দিব এই কটা করতে পারলে আপনার ক্লাস শেষ, ফ্রেম শেষ। প্রথম 10 হলো কিভাবে? প্রথম 10 বলতে এই যে 10টা, এটা তো হরিজন্টাল রিয়াকশন বের করছি। প্রথম 10টা এই যে হরিজন্টাল রিয়াকশন, এই যে এটা রিয়াকশন, এই সাপোর্টের 2টা রিয়াকশন, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। সেটা আরেকটা অঙ্ক দেখাই, 10 মানে 2 মিনিট লাগে না অঙ্ক এগুলো করতে। আমি শত শত অঙ্ক দেখাতে পারবো 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে 10টা অঙ্ক দেখানো যায়, বুঝছেন? যেমন আমি একটু ঘুরে অঙ্কটা দেখাই, যেমন মনে করেন এদিক থেকে অঙ্কটা এখন দিলাম, এখন মনে করেন এইখানে আছে এই সাপোর্টটা, আর এইখানে আছে রোলার সাপোর্টটা, এখানে একটা লুট, এখানে একটা লুট, এখানে 10, এখানে 10, এটা মনে করেন 5 ফিট 5 ফিট 5 ফিট। হ্যাঁ, এদিক থেকে মনে করেন একটা লুট আছে এখন 20, এটা মনে করেন 10 ফিট, এটা মনে করেন কি 10 ফিট। এবার এই অঙ্কটা আমরা করবো, এই অঙ্কটা আমরা করবো, কোনো বিস্তৃত লুট দিলাম না। নর্মালি আমরা কি করবো, এটাকে এ ধরলাম, এটাকে কি ধরলাম, বি ধরলাম। নর্মালি আমরা জানি এটার একটা কি আসবে, এটা যেহেতু হরিজন্টাল ফোর্স, এটার একটা হরিজন্টাল রিয়াকশন আসবে, সেটার নাম কি, আর এ এক্স। এটা একটা ভার্টিক্যাল রিয়াকশন আসবে, সেটার নাম কি, আর বি, সরি আর এ ওয়াই। এটার নাম দিলাম বি, এটার একটা রিয়াকশন আসবে, সেটার নাম কি, আর বি ওয়াই। ওকে, এটার হরিজন্টাল রিয়াকশনটা খুব সহজে বের হলেও ভার্টিক্যালটা সহজে বের হবে না। যেমন সামেশন অফ হরিজন্টাল করে আপনি হরিজন্টালটা মনে মনে বের করতে পারেন যে 20 মাইনাস আর এ এক্স ইকুয়াল টু 0। মনে মনেই মুখে মুখেই বলা যাবে যে আর এ এক্স কত, 20, তার মানে এইদিকে 20 রিয়াকশন আসবে, কত আসবে, 20। যেহেতু এদিকে 20 যাচ্ছে, এইদিকে 20 আসবে, ভালো কথা। আর ভার্টিক্যাল রিয়াকশনটা আপনি সরাসরি বের করতে পারবেন না, এই পয়েন্টে মোমেন্ট নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম সামেশন অফ এম এ ইকুয়াল টু কি, 0। তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে একটা এম এ মোমেন্ট আছে, এখানে একটা মোমেন্ট নিলাম, ও এই জায়গার তো মোমেন্ট নাই, এই জায়গার তো মোমেন্ট 0ই। আচ্ছা, সামেশন অফ এম এ ইকুয়াল টু 0, তাহলে কত, 20 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 5 প্লাস 10 ইন্টু 10 মাইনাস আর বি ওয়াই ইন্টু কত, 15 ইকুয়াল টু 0। এই যে এখান থেকে মোমেন্ট নিছি 10, 5, 10, 15। আচ্ছা, কমেন্ট করতে থাকেন। 200 প্লাস 50 প্লাস 100 মাইনাস এক্স ইন্টু 15। আচ্ছা, অনেক মান চলে আসছে, এত মান আসে কে? আচ্ছা, দেখতেছি। 20 ইন্টু 10, তাহলে 200 প্লাস 10 ইন্টু 5 50। আচ্ছা, প্লাস প্লাস 10 ইন্টু 10, আচ্ছা প্লাসের 100 মাইনাস আর বি ইন্টু 15 0 0। আচ্ছা, ভুল দেখাইছিল আগেরটা, শিফট সলভ। আচ্ছা, আমাদের আর বি ওয়াই ইকুয়াল টু আসলো 23.33। আচ্ছা,
এবার যদি আর এ ওয়াই বের করি, আর এ ওয়াই, তাহলে টোটাল ভার্টিক্যাল লোড কত, 20। আচ্ছা, সামেশন অফ ভার্টিক্যাল দিয়ে করি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে যাচ্ছে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই মাইনাস 10 10 20 ইকুয়াল টু 0। তাহলে আর এ ওয়াই প্লাস 23.33 মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে আর ওয়াই পাইলাম, ওই পাশে গেলে মাইনাসের 3.33 হবে, মাইনাসের 3.33। শুরু করি অঙ্ক, দেখেন এবার আমরা অঙ্ক শুরু করব। আমরা রিয়াকশনগুলো পেয়ে গেছি। এখন খেয়াল করেন, এই আর এ ওয়াইটা কিন্তু মাইনাসের পায়ে ভালো হয়েছে। মাইনাসের পাওয়াতে আপনারা একটু নতুন কিছু শিখতে পারবো। আর এ ওয়াইটা মাইনাসের পাইলাম, আর আর বি ওয়াই কত পাইছি, আর বি ওয়াই 23.33 পাইছি, ভালো কথা। এবার এসএফডি আঁকা শুরু করলাম এইটার খাড়াটার। প্রথমে কত, এদিকে কত যাচ্ছে 20, এদিকে 20 যাচ্ছে। 20 কি হবে, পজিটিভ হবে যদি আমরা সোজা করি, তাহলে এটা পজিটিভ 20। সোজা গেলাম, এই 20 এদিকে চলে যাচ্ছে, এই 20 চলে গেল, 0 হয়ে গেল। খেয়াল করেন 0 হয়ে গেল। 0 হয়ে যাওয়ার পর সোজা গেলাম, এই পর্যন্ত গেলাম, শেষ 0। এবার এটা কি, এটা আঁকার সময় আমি বলছিলাম এইখানে যে মাইনাসের 3.33 থাকতেছে, এইখানে মাইনাসের 3.33 থাকা মানে কিন্তু উপরের দিকে যাওয়া না, কোন দিকে যাওয়া, নিচ দিকে যাওয়া, এটা জানেন কিনা? তাহলে মাইনাসের 3.33 মানে এখন উপরের দিকে না, কোন দিকে, উল্টে যাবে, নিচ দিকে। তাহলে এখন কি করব আমরা, নিচ দিকে মাইনাসের 3.33। আচ্ছা, নিচ দিকে মাইনাসের 3.33 একই রেখার মধ্যে আঁকতে পারেন, সমস্যা নাই এখানে। আচ্ছা, মাইনাসের 3.33 পরে কি সোজা যাবে, সোজা যাওয়ার পর মাইনাসের 10, তাহলে মাইনাসের 13.33 সোজা যাবে, আরো 10 মাইনাস, তাহলে মাইনাসের 23.33 সোজা যাবে, উপরে উঠে 0 হয়ে যাবে, কারণ এখানে 23.33 রিয়াকশন আছে। তাহলে এগুলো সবই কি নেগেটিভ। ওকে, তাহলে এটা বিএমডি আঁকবো এখন। প্রথমে সোজাটা, এটা কি পজিটিভ, তাহলে পজিটিভ বিএমডি কত, 20, দূরত্ব কত 10, তাহলে 20 ইন্টু 10 কত, 200, তাহলে এখানে কত 200। 200 থাকার পর কিছু নাই, কিছু নাই যেহেতু, তাহলে সোজা যাবে 200, তাহলে এখানে 200 এখানে মিলিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কি ডায়াগ্রাম, পজিটিভ ডায়াগ্রাম। ওকে, হয়ে গেল। এটা কিন্তু হেলানো না, সোজা। হ্যাঁ, তাহলে আমরা যখন আবার এই পাশটা শুরু করব, কি থেকে শুরু করব, পজিটিভ 200 থেকে শুরু করব। কি থেকে, পজিটিভ 200 থেকে, পজিটিভ 200 থেকে শুরু করলাম। আচ্ছা, পজিটিভ 200 থেকে শুরু করলাম, তারপরে কি করি, মাইনাস করতে থাকি। পজিটিভ 200 মাইনাস এই এরিয়াটা 3.33 ইন্টু 5, তাহলে মাইনাসের 183। আচ্ছা, সরি 183, মাইনাসের না, আবার মাইনাস 13.33 ইন্টু 5, 116.7, তাহলে এখানে 116.7, আবার মাইনাসের 23.33 ইন্টু 5, তাহলে যে পয়েন্ট সামথিং মানে 0, 0 খুব কাছাকাছি। তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। দেখেন জিনিসটা কঠিন না সহজ, এইরকম আপনাদের কিছু প্র্যাকটিস পাঠাই দিব, আমাদের 1.5 ঘন্টা লাগে নাই। আচ্ছা, হোয়াইট বোর্ডে ক্লাস করানো যায়, কিন্তু হোয়াইট বোর্ডে ক্লাস করানোর মতো সেট আপের অনেক সময়ের ব্যাপার। আর আমি স্মার্ট বোর্ড নিয়ে আসবো সামনের মাসে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো স্মার্ট বোর্ডেই হবে। আর আমাদের খাতা ক্লাস কিন্তু খারাপ হয় না। স্মার্ট বোর্ডে আপনার ক্লাস নিলে কিন্তু পিডিএফ এর উপর ক্লাস নিতে হবে, বা ওইখানে স্মার্ট বোর্ডের লেখাগুলা আপনাদের কেমন লাগে আমি জানি না, আমার কাছে টোটালি বিরক্তকর লাগে, আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না। তবে স্মার্ট বোর্ড চলে আসবে ইনশাল্লাহ সামনের মাসে, আমি স্মার্ট বোর্ড সেট আপ করবো। হ্যাঁ, তবে যারা মনোযোগ দিয়ে ক্লাস করে, খাতায় ক্লাস করলে আমি মনে করি সবচেয়ে বেটার, লেখে লেখে সবকিছু বোঝানো যায়, অঙ্কটা কই থেকে শুরু হলো, কিভাবে অঙ্কটা হলো, ক্লিয়ারলি বোঝানো যায় আর কি। আর স্মার্ট বোর্ডে আসলে এক পেজের মধ্যে সবকিছু ওখানে করা যায়ও না, মানে একটা এর মধ্যে। আচ্ছা, ভার্টিক্যাল হরিজন্টাল কোনো নিয়ম নাই, নিয়ম হচ্ছে বাম প্রান্ত হতে, আমি প্রথমেই বলে দিচ্ছি। সব অঙ্ক আমরা বাম, এই জায়গাটার বাম প্রান্ত কোনটা, এই যে এটা হচ্ছে সবচেয়ে বাম প্রান্ত। কেন, কারণ আপনি যদি এটাকে সোজা করেন, সবার চেয়ে বাম প্রান্ত হবে এটাই, কিন্তু এটাকে আপনি সোজা করেন, এটা কিন্তু বাম প্রান্ত না। এই পয়েন্ট থেকে আপনি অঙ্ক শুরু করতে পারবেন না, এই পয়েন্ট থেকে অঙ্ক শুরু করা যাবে না। এই পয়েন্ট যদি সোজা করেন, এই পয়েন্টটা হবে সর্ববামের পয়েন্ট, এখান থেকে আপনার অঙ্ক শুরু করতে হবে। হ্যাঁ, একজন একটা ভালো প্রশ্ন করছেন যে অঙ্কটা কই থেকে শুরু করবেন। অঙ্ক শুরু করার নিয়ম হচ্ছে বাম প্রান্ত হতে। হ্যাঁ, একজন বলছেন খাতারটা ভালো লাগে, বেস্ট খাতা। আচ্ছা,
এক একজনের কাছে এক একটা ভালো লাগে, এটাই স্বাভাবিক। খাতায় ভালো। আচ্ছা, যাই হোক, অনেক সময় ক্লাস নিলাম। আপনারা যদি এই ক্লাসটুকু করে থাকেন ভালো করে, আমি যে হোমওয়ার্কগুলো দেব পানির মতো আপনারা করে জমা দিবেন। হ্যাঁ, হোমওয়ার্কগুলা আমার যে গ্রুপটা করা হয়েছে নতুন বেজের 50তম বেজ, ওইখানে আপনারা জমা দিয়ে দেবেন হোমওয়ার্কগুলো। আমি হোমওয়ার্কটা আমার পেজে দিব না, আমার যে গ্রুপ আছে নতুন বেজের 50তম বেজ, ওই গ্রুপে দিব হোমওয়ার্কগুলো আপনারা করবেন। তাহলে নতুন বেজ শুরু হচ্ছে কত, বেজ 50। হোমওয়ার্ক ওই গ্রুপে আমি দিব, সেইখানে হোমওয়ার্কগুলো করে ফেলবেন। এখন টোটালি এই ক্লাসটা পুরাতনদের জন্য, এটা কিন্তু নতুনদের জন্য এই ক্লাস না, আজকের যে ক্লাসটা নিলাম। তো এটা হচ্ছে যারা এসএফডিবিএমডি পারেন, নর্মাল এসএফডিবিএমডি পারেন, ফ্রেম পারেন না, তাদের জন্য। এখন একটা নতুন স্টুডেন্ট সরাসরি এসে এই ক্লাস করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। হুম, একটা নতুন স্টুডেন্ট সরাসরি এসে এই ক্লাস করলে কিছুই বুঝতে পারবে না। এখন আমি চাইলে আপনাকে লাখ লাখ অঙ্ক বানাইয়া পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ, আমি যদি আপনাকে লাখ লাখ অঙ্ক বানাইয়া এভাবে দেই পরীক্ষায়, আমাকে কেউ না করবে? এভাবে লাখ লাখ অঙ্ক বানাইয়া পরীক্ষায় দেওয়া যাবে, ঠিক আছে? মনে করেন এইভাবে এখানে ফিক্স সাপোর্ট দিয়া, এইখানে দিলাম বিস্তৃত লুট, এইখানে দিলাম একটা লুট, এইখানে দিলাম একটা, এরকম লাখ লাখ অঙ্ক আপনাকে হোমওয়ার্ক দেওয়া যাবে বানাইয়া। এদিক থেকে একটা দিয়া, এদিক থেকে দিলাম একটা, এদিক থেকে একটা, এই দিব বিস্তৃত লুট, এইখানে পয়েন্ট লুট, এবার শত শত অঙ্ক বানানো যাবে। তো এখন কথা হচ্ছে, আপনার যদি নিয়ম জানা থাকে, কোনো অঙ্কই আপনার জন্য কিচ্ছু না। আমি আবারও বলছি, যদি নিয়ম জানা থাকে, কোনো অঙ্কই আপনার জন্য কিচ্ছু না। বিএমডি এক লাইনে লেখা যাবে, হ্যাঁ যাবে। বিএমডি এভাবে একই চিত্রে করা যাবে, কিন্তু অনেক সময় এক চিত্রের সাথে আরেক চিত্র কাটা পড়ে যাবে, মানে এক চিত্রের মাঝখান দিয়ে আরেক চিত্র হয়ে যাবে, এই জন্য একটু সমস্যা হয়, এই জন্য আলাদা আলাদা করা ভালো, বুঝছেন? বিএমডিটা, সোহেল রানা ভাই, বিএমডিটা এক চিত্রের মধ্যে করতে গেলে অনেক সময় এই চিত্রের সাথে, মনে করেন এখানে একটা চিত্র আঁকছেন, আবার এই চিত্রের সাথে এই চিত্র ক্রস হয়ে যায় অনেক সময়, এইভাবে। এই ক্রস যাতে না হয়, এই জন্য আমি আলাদা করে আঁকছি, বুঝছেন? হ্যাঁ, আঁকা যাবে। আমি হয়তোবা হোমওয়ার্কের সলিউশন গুলা একই চিত্রের মধ্যে এঁকে দেখাইছি, ক্রস হয়ে গেলেও সমস্যা নাই, একই জিনিস। এরকম ক্রস হয়ে যায় অনেক সময়, ওগুলো ওটা সমস্যা না, আঁকা যাবে। আপনার বিএমডি একই চিত্রের মধ্যে আঁকা যাবে। মনে করেন অনেক সময় এরকম হয়েছে, আবার এরকম হইয়া এরকম হয়ে এরকম হয়ে এরকম ক্রস হয়ে যায়, দুইটা চিত্র একসাথে ক্রস হয়ে যায়। আরো কোনো প্রশ্ন আছে কারো? শেষ করবো, হ্যাঁ, অনেক কথা বলে ফেলছি। ফিরি ফিরি এত সময় ক্লাস, আসলে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিছি। ফ্রি ফ্রি এত সময় ক্লাস নেওয়া যায় না, নর্মালি 1 ঘন্টা। আমি আশা করি এই ক্লাসটা যারা করবে, ফ্রেম নিয়ে কোনো সমস্যা থাকবে না। হোমওয়ার্কগুলো পেজেও আমি দিয়ে দিব, ফ্রেমের হোমওয়ার্কগুলো সলিউশন করেন। যারা ক্লাস করছেন, আমি যেগুলো পাঠাবো ওগুলা করে আমাকে পাঠাবেন, কোনো সমস্যা হলে জানাবেন, আমি শেখানোর চেষ্টা করব। আজকে শেষ করি। ভাই, এরকম শত শত হাজার হাজার স্টুডেন্টকে ফ্রেম শিখাইছি আমি। হ্যাঁ, অনেকের কাছে ক্লাস করছে, শিখতে পারে নাই, আমার এক ক্লাস করেই ফ্রেম শেষ, এক ক্লাস করেই ট্রাস শেষ। আপনাদের শিখার মন মানসিকতা থাকতে হবে। এখন ফ্রেম তো আরো আছে, কঠিন লেভেলের আরো আছে, যেগুলো আসলে আপনাদের ডিপ্লোমা লেভেলে আসার মতো না। ত্রিভুজ লোডের অঙ্ক আছে, অসমবাহু বিস্তৃত লোডের অঙ্ক আছে, হ্যাঁ, ওগুলো তো আপনাদের আসার মতো না, বুঝছেন না? ওগুলো শেখার প্যারা নেওয়ার দরকার নেই, আমি যেগুলো দিচ্ছি এগুলো শিখলে কমন পড়বে ইনশাল্লাহ। শেষ করলাম, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন সবাই। ক্লাসটা এখানে রাখার ব্যবস্থা করতেছি।